চলো, রেকর্ডিং। বেশ, তাহলে আমরা আজকে পড়বো যে টপিকটা সেটা হচ্ছে সিবিএসসি লাইট, এবং আমরা আজকে পড়বো অ্যাকচুয়ালি স্ফেরিক্যাল মিরর। ঠিক আছে, হুম। স্ফেরিক্যাল মিরর, স্ফেরিক্যাল মিরর। ওকে, এটা আমরা আজকে পড়বো, কিন্তু তার আগে গতদিন যেটা আমাদের আলোচনা হয়েছিল তার উপর বেশ করে কিছু কনসেপচুয়াল প্রশ্ন আমি আলোচনা করবো এখন। ঠিক আছে, বেশ। চলো, তাহলে প্রথম আমাদের যেটা প্রশ্ন ছিল সেটা ছিল এরকম, একটা মিরর ছিল আমাদের সামনে, এটা মিরর ছিল। হুম। এই হচ্ছে আমাদের মিরর, এই মিররটার উপরে লাইট পড়ছিল। লাইটটা আমি গ্রিন কালারে আঁকছি, এইভাবে লাইট পড়ছিল, এইভাবে লাইট লাইট পড়েছিল। তো এইটা হচ্ছে সেই, ধরো আমরা এইখানে আমরা একটা ওই পয়েন্টে আমরা কি করবো, একটা এটাকে নর্মাল বলে, তাই তো? হুম। এটাকে আমরা বলি নর্মাল। বেশ, এই নর্মালের সাথে যে অ্যাঙ্গেলে পড়েছে ঠিক সেইভাবেই লাইটটা এবার এখান থেকে রিফ্লেক্ট হয়ে ব্যাক করবে, রাইট? চলো, এই লাইট রিফ্লেক্ট হয়ে ব্যাক করছে, ব্যাক করছে, ব্যাক করছে। দেখ, ঠিকঠাক ওটা ব্যাক করেছে, একদম সেম টু সেম, মোটামুটি ঠিকই আছে, ধরে নেওয়া যায়। এবার আমি বলেছিলাম যে আমি মিরারটাকে ঘোরাবো থিটা ডিগ্রি, মিরারটাকে থিটা ডিগ্রি ঘোরাবো। তো থিটা ডিগ্রি যদি মিরারটাকে ঘোরাই তাহলে খেয়াল কর ব্যাপারটা কিরকম দাঁড়ায় বলতো। মিরারটাকে থিটা ডিগ্রি ঘোরানো মানে ব্যাপারটা ওখানে হবে, 30 ডিগ্রি দেওয়া ছিল। আচ্ছা 30 ডিগ্রি দেওয়া ছিল, ওকে, হুম। কন্ট্রোল সি। তাহলে মিরারটা থিটা ডিগ্রি, আচ্ছা থিটাতেই আমি জেনারেলাইজ করি, তারপরে 30 বসালে কি হবে বলে দিচ্ছি। এইটা এই যে মিরার ছিল, হুম। এই মিরারটাকে ঘোরাচ্ছি, এই ঘুরিয়ে দিলাম। এই দেখ, মিরারটাকে যদি আমি ঘোরাই এইভাবে না, হুম। যদি থিটা ডিগ্রি ঘোরাই না, ওই যে পারপেন্ডিকুলার যেটা নর্মাল টেনেছিলাম না, নর্মালটাও কিন্তু 30 ডিগ্রি রোটেট করবে, রাইট? মানে এই যে হুম। নর্মালটা, এই নর্মালটাও, দেখ এই যে নর্মালটা, ওটাকে ধরছি এখান থেকে, চল 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 চল, ওখানে বস। এই নর্মালটা কি হবে, 30 ডিগ্রি রোটেট করবে, বুঝতে পারছিস? দেখ 30 ডিগ্রি রোটেট করে দিচ্ছি, তাহলে ঠিক মিরারটা যেমন রোটেট করেছে, নর্মালটাও হালকা করে 30 ডিগ্রি রোটেট করবে। কর, হুম। কর, কর, এই 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 ফাঁক গ্যাপটা সেম হবে, এই মোটামুটি গ্যাপ সেম হয়ে গেছে। হ্যাঁ। এই বসিয়ে দিই এখানটা নর্মালটা, এটা হচ্ছে আমার এখনকার নর্মাল, এটাকে আমি ডটেড করে দিই, হ্যাঁ। এখনকার যে নর্মালটা এটাকে আমি ডটেড করে দিলাম, ডট, এটা ডটেড করে দিলাম এখনকার যে নর্মালটা। আর মিরারটা আচ্ছা। যেটা এখন যে মিরারটা হলো সেইটাকেও আমি ডটেড করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। হুম। বুঝতে সুবিধা হবে, তাহলে এইটা হচ্ছে আমার এখনকার মিরার যেটা রোটেট করে গেছে। বেশ, বেশ। আচ্ছা, এইবারে আমার তাহলে রিফ্লেক্ট, এই ইনসিডেন্ট রে তো যা ছিল তাই আছে, এই এই রেটা আমার একটুখানি ঘুরে যাবে, রাইট? হুম। তাহলে এই রেটাই যদি ঘুরে যায়, আমি একটা কাজ করি, এরকম একটা রে আমি আঁকি। তাহলে এই রেটা ঘুরছে, এই রেটা আগে ছিল এরকম, এরকম ছিল, কিন্তু যখন মিরারটা আমার ঘুরলো, তাহলে এই রেটা এখন কত ডিগ্রি ঘুরবে, এই রেটা কত ডিগ্রি ঘুরবে, এটা হচ্ছে আমার বিষয়। এটা কত ডিগ্রি মনে হচ্ছে? তোর মনে হচ্ছে 30 ডিগ্রি ঘুরবে, রাইট? মনে হচ্ছে 30 ডিগ্রি, যে মিরার যদি 30 ডিগ্রি ঘুরে তাহলে রেটাও তো 30 ডিগ্রি ঘুরবে। এখন হুম। সেটা আমরা ক্যালকুলেট করে দেখবো। তাহলে এটা হচ্ছে ফাইনাল রে, ফাইনাল রেটাকে আমি এক কাজ করি, এটাকেও ডটেড করে দিই, তাহলে আবার ডটেড 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 বুঝে এটা ফাইনালি রেটা এরকম হয়ে গেল। এবার আমার কোশ্চেন হচ্ছে, ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, হোয়াট উইল বি দিস অ্যাঙ্গেল? হুম। এখানে এটুকু তো বুঝতে পারছি যে দিস অ্যাঙ্গেল উইল বি অলসো থিটা। হ্যাঁ। এইবার, এবার এবার ভালো করে দেখ, খুব সুন্দর করে অবজার্ভ কর, এটা যে এটা 30 ডিগ্রি ঘুরেছে, তুই মনে কর প্রথমে এই অ্যাঙ্গেলটা মনে কর আই অ্যাঙ্গেলে এটা ইনসিডেন্ট করেছিল, এই অ্যাঙ্গেলটা মনে কর প্রথমে ইনসিডেন্ট অ্যাঙ্গেল মনে কর আই, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও আই হবে, এইটাও তাহলে আই ছিল, রাইট? হুম। হুম। বেশ, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে এবার তোকে তুই একটা নাম দে, এখানে নামগুলো একটু দিয়ে দিই তাহলে আমার সুবিধা হবে। এইটার নাম দে ও, এটার নাম দে এ, এ ও, প্রথম হচ্ছিল এ ও বি, আর পরের বার যখন রোটেট করলো এ ও বি ড্যাশ হয়ে গেল। মনে কর এটা ছিল প্রথমবারের নর্মালটা, আর এটা হচ্ছে দ্বিতীয়বারের নর্মাল এন ড্যাশ। হুম। খুব ভালো করে লক্ষ্য কর, তোকে ক্যালকুলেট করতে হবে দিস অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল
এ ও বি ড্যাশ মাইনাস অ্যাঙ্গেল এ ও বি। দেখ এইটা এইটা ক্যালকুলেট করলে আমি ফাই পাবো না? হুম হ্যাঁ, রাইট। হুম আচ্ছা এবার দেখ, তাহলে এ ও বি ড্যাশ, এ ও বি মানে 2i না? এ ও বি, হ্যাঁ। 2i, ওকে, বেশ। তাহলে আবার বল, এখন এই অ্যাঙ্গেলটা কত বলতো বাবা? এই অ্যাঙ্গেলটা, এই গোটা অ্যাঙ্গেলটা কত বাবা? আই প্লাস থিটা। হ্যাঁ তাহলে এই অ্যাঙ্গেলটাও আই প্লাস থিটা হবে। হ্যাঁ বেশ, তাহলে ও এ ও এটা আমি কি এ ও বি ড্যাশ হবে বললাম না? এ ও হুম বি ড্যাশ থেকে এ ও বি, বা আচ্ছা আচ্ছা সরি, তাহলে এ ও বি ড্যাশটা আমি জানি না। এ ও বিটা তো, এ ও বিটার জায়গায় 2i লিখছি আমি, মাইনাস এটার জায়গায় 2i লিখলাম, রাইট? এ ও বি ড্যাশটা কত লিখবো? আই প্লাস থিটা। থিটা প্লাস আই প্লাস থিটা। হুম হবে না? দুবার হবে না? হুম ভালো করে ভেবে বল। এ ও হ্যাঁ। বি ড্যাশটা হচ্ছে 2 আই আই প্লাস প্লাস, থিটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ফাই কত আসছে? কত আসছে? প্লাস থিটা, আসছে হ্যাঁ 2 থিটা হ্যাঁ হ্যাঁ। আসছে। তার মানে বোঝা গেল যে মিরর যদি থিটা অ্যাঙ্গেলে ঘোরে, তাহলে লাইটও হুম 2 থিটায় ঘুরবে। তার মানে আমাদের আগের দিনে যে প্রবলেমটা দিয়েছিলাম যে মিররটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছে, তাহলে লাইটটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। হুম তুই বাড়িতে পরীক্ষা করবি, বাড়িতে এরকম একটা এভাবে মিরর নিবি, ঠিক আছে? এই লাইটটাকে, কোনো একটা লাইটকে ফেলবি, ফেলে ওই দেওয়ালে ফেলবি, ঠিক আছে? হুম এইবার তুই জাস্ট অ্যাঙ্গেলটাকে একটুখানি ঘোরাবি, দেখবি লাইটটা অনেকটা ঘুরে যাবে। হুম দেখবি যখন ক্লাসে পড়ানো হয় তখন অনেকে, আমাদের স্কুলে তো করে, আমাদের স্কুলে ছাত্রগুলো করে কি, হাতে ওই যে রিস্ট ওয়াচ আছে সেই রিস্ট ওয়াচটা জাস্ট এইভাবে রেখে দেয় রোদে, ওই হ্যাঁ রেটা রিফ্লেক্ট হয়ে ছাদে পড়ে, হুম ঠিক আছে? ছাদে পড়ে, উমা ও টুক করে হাতটা ঘোরায়, হাতটা একটুখানি ঘোরায়, আর অ্যাঙ্গেলটা, লাইটটা পুরো ঘুরে ওই পাশে যে মেয়েটা বসে আছে ওর মেয়েটার মুখের মধ্যে গিয়ে পড়ে। মানে আচ্ছা ছেলেগুলো এটা করে থাকে। মানে মনে আচ্ছা। হচ্ছে যেন হাতটা ঘোরাচ্ছি না, হাতটা এরকম ঘোরালে তো অনেকটা ঘুরে যাচ্ছে রেটা। হ্যাঁ তখন আমি আর ধরতেই পারি না যে কে কাজটা করছে। আচ্ছা। এই হচ্ছে সেই, মানে এটা দুষ্টুমি করা হলো, কিন্তু হ্যাঁ এর পিছনে ফিজিক্স হচ্ছে এইটাই, এই যে এই আচ্ছা। মিররটাকে যদি থিটা ঘোরাস তাহলে ওটা 2 থিটা ঘুরে যাবে। মনে থাকবে তো প্রবলেমটা? হ্যাঁ হ্যাঁ। বেশ, তাহলে এই প্রবলেমটা তাহলে তুই বুঝতে পেরে গেলি, 1 নম্বর হুম প্রবলেম। বেশ। আচ্ছা এইবার আমি আরেকটা ছোট্ট সুন্দর প্রবলেম দিচ্ছি, যেটা আগের দিনের সেই মনে আছে, আয়নার সেই অ্যাঙ্গেল ছিল মনে আছে? হুম দুটো আয়না অ্যাঙ্গেল দিয়ে দিয়েছিলাম, হুম। দুটো আয়না অ্যাঙ্গেল দিয়ে দিয়েছিলাম ওইখানে, দেখ এরকমই টাইপের। রিফ্লেক্টেড রে গুলো প্যারালেল। হ্যাঁ, এরকমই একটা, হ্যাঁ এরকমই আরেকটা অঙ্ক আমি দিচ্ছি, দেখ এটা তুই ইনস্ট্যান্টলি তুই সলভ করতে পারছিস কিনা দেখ। দেখ, এটা মজাদার অঙ্ক, খুব ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং অঙ্ক। অঙ্কটা হচ্ছে এরকম, এখানেও অ্যাঙ্গেলটা, একটা দুটো আয়না আছে বুঝলি, এরকম একটা আয়না আছে, হুম আরেকটা আয়না আছে, এরকম আরেকটা আয়না আঁকছি, মনে কর এরকম একটা আয়না আছে, ঠিক হুম আছে? এই দুটো আয়নার মধ্যে অ্যাঙ্গেল কিছু একটা আছে, এরকম, এরকম ভাবে যদি ডট 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 করে এটাকে এক্সটেন্ড করি, তাহলে ওই অ্যাঙ্গেলটা, এখানে কিছু একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা কত আমি হুম জানি না, ধরলাম এটা হুম। থিটা। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে, লাইট যখন আসছে, একটা আয়নার সাথে প্যারালালি লাইট আসছে, এসছে লাইটটা প্যারালাল টু হুম মিরার টু। এটা হুম এটা মনে কর 1 নম্বর মিরার, এটা মনে কর 2 নম্বর মিরার, লাইট এলো 2 নম্বর মিরারের সাথে প্যারালাল, প্যারালাল এসে লাইটটা রিফ্লেক্ট করছে, লাইটটা রিফ্লেক্ট করছে, রিফ্লেক্ট তো করবে কিন্তু আয়না তো পাবে না দেখতে পাচ্ছি, তার আয়নাটাকে সরিয়ে দিই একটুখানি, এই আয়, চল এদিকে চল, চল এদিকে চল, এই মরেছে, কি বিপদ কি বিপদ কি বিপদ, দাঁড়া ধরি আয়নাটাকে, এই আয়না চল এদিকে যা, এটা সরিয়ে দিন, নইলে রিফ্লেক্ট করে যেতে পারছে না, এনে হুম। এই ধর পড়েছে, পড়ে এবার আমি ছবিটা আঁকছি, এবার ওই আলোটা এবার এরম যাচ্ছে, এরম গিয়ে এই আয়নায় পড়লো, হুম। পড়ে মজার মজার ব্যাপার হলো, পড়ে এই রাস্তাতে আবার ব্যাক করলো, আচ্ছা। যেমন এসছে ওইভাবে চলে গেল। আগের বারের অঙ্কটা মনে আছে, ওই পড়ে ওই পাশে পড়ে আবার এটার সাথে প্যারালাল হয়ে বেরিয়েছিল, হ্যাঁ আগের দিনের হ্যাঁ। অঙ্কটায়। তো এইবারে অ্যাঙ্গেল, আয়না দুটোর মধ্যে এমন অ্যাঙ্গেল আছে যে রেটা পড়লো প্যারালালি পড়ে রিফ্লেক্ট হয়ে অপর আয়নায়, অন্য আয়নাটায় পড়ে আবার যাওয়ার সময় একই রাস্তা ফলো করলো। এটা যদি হয় তার মানে তাহলে এইটা 90 ডিগ্রি। হ্যাঁ, মানে তাহলে তো এই অ্যাঙ্গেলটা কত বলতে হবে?
এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। বলা যাবে? দেখো। তাই করে দেখি। তার মানে এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তুই এখানেই তাকা না। এইটা হুম। তাহলে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, রাইট? হ্যাঁ, হ্যাঁ। বেশ, এটা 90 ডিগ্রি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তুই আমাকে বল, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে তো দেখ এই অ্যাঙ্গেলটাও থিটা, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে তো এই অ্যাঙ্গেলটাও থিটা, যদিও এটা দেখে কেন মনে হচ্ছে থিটা? না। তো এটা থিটা হলে ওটাও তো রিফ্লেকশন হচ্ছে না? এরকম যদি ও হয়, এই আচ্ছা, হ্যাঁ, 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 এটা হ্যাঁ, থিটা হলে বুঝেছি, এটাও থিটা বুঝেছি। হবে না? হুম, হুম, হুম। তাহলে তাহলে ওটাও থিটা, তাহলে দেখ, তাহলে বল এবার তার মানে হয়ে গেল তো ফোর্টি অঙ্ক। ফাইভ ডিগ্রি 45 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি আছে? তাহলে দুটো আয়নার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, তার মানে এরকম যদি দুটো আয়নার মধ্যে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, এই ইনসিডেন্টটা হবে। আচ্ছা। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? হুম। আবাস আরো একটা অঙ্ক আছে, এটাও বলে দিই, এটা খুব মানে নাম করা অঙ্ক অ্যাকচুয়ালি। এগুলোকে চেনে খুব, মানে খুব ভালো প্রবলেমস এগুলো। করলে পারে তোর দারুণ ভাবে ব্রেনের ব্যায়াম হবে, এক্সারসাইজ অফ ব্রেন হবে। এগুলো বেশ ব্রেন স্ট্রমিং বলা যায়। এখানে হুম। একটা মিরর আছে, ঠিক আছে? মিরর আছে, একটা মিরর আছে। এইবার মিররটা ভালো সুন্দর দেখতে, একটা মিরর, টেক 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 মিরর। এইখানে মনে কর তুই আছিস, ঠিক আছে? যদিও খুব অদ্ভুত ছবি আঁকলাম। এটা আছিস তুই, এই দুটো চোখ, না এটা হাত, এই হচ্ছিস তুই। এইবার তুই আমাকে বল, তুই এই মিররটার দিকে যদি এটা প্রবলেম নাম্বার পার্ট 1, মানে এটা তুই মিররটার দিকে 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছিস, হুম। ঠিক আছে? তাই যদি হয়, তোর যে ছায়া, মানে তোর যে ইমেজ, Ctrl+C Ctrl+V, তোর যে ইমেজ, এই ইমেজ বাবুজি, হুম। তাহলে ইমেজটা কত ভেলোসিটিতে এগোবে? 1 নম্বর কোশ্চেন এটা, এটা 1 নম্বর কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, বি পার্ট হচ্ছে, যদি এইটা আমার মিরর হয়, এটা মিরর হয়, এবং এইখানে যদি তুই থাকিস, এবার মিররটা তোর দিকে এগোচ্ছে 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, তাই যদি হয়, তাহলে তোর ইমেজটা কত ভেলোসিটিতে এগোবে? এই ইমেজটা কত হবে? কেস দুটো বুঝতে একই পারছিস? হবে। কেস দুটো বুঝতে পারছিস? এইখানে কত বার করতে হবে? এই V1 মনে কর, এটা V1, এটা কত বার করতে হবে? আর এ মনে কর V2, এই V2টা, V1 আর V2 কত হবে বলতে হবে। কেস দুটো বোঝা গেছে? একবার তুই মিররের দিকে যাচ্ছিস, আরেকবার মিররটা তোর দিকে আসছে। ওকে, তাহলে বল, দুটোর ক্ষেত্রে তোর ইমেজের ভেলোসিটি কত হবে? 4 মিটার পার সেকেন্ডই তো মনে হচ্ছে। দুটোর ক্ষেত্রেই 4 মিটার পার সেকেন্ড হবে? হুম। তাহলে একটু ভেঙে বলা যাক, দেখা যাক অঙ্কটা হুম। তাহলে একটু দুটোই মনে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তাই তো? চলো, হুম। চলো দেখা যাক কি হয় তাহলে। মনে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে এই মনে কর মিরার, এই মনে কর মিরার, আর এই মনে কর তুই। বেশ, এইবারে তুই, এবার তোকে বলেছিল, প্রথমবার বলেছিলাম যে তুই এগোচ্ছিস, রাইট? তুই তুই তাহলে তোর ইমেজটা এখানে হবে না? এইখানে তোর ইমেজ হবে। ওকে, এখানে তোর ইমেজ হবে সেম টু সেম ডিস্টেন্সে। মনে কর এই ডিস্টেন্সটা এখন যদি এক্স হয়, তাহলে এই ডিস্টেন্সটাও এক্সই হবে, ইমেজের থেকে এই মিররের ডিস্টেন্স এক্স হবে, হ্যাঁ কি না? হুম। হুম। এইবারে তুই কি করলি, তুই এবার চলে এসছিস ওয়ান, তোর ভেলোসিটিটা 4 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে তুই চলে এলি 4 মিটার। তুই যদি 1 সেকেন্ডে এখন এইখানে চলে আসিস, তাহলে ইমেজটাও এখানে চলে এসছে। হুম। ভালো কথা। তাহলে এটা তো শিওর যে যদি এটা 4 মিটার হয়, হুম। তাহলে এটাও 4 মিটারই হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে পরিষ্কার, তাই না? হুম। তাই প্রথম অ্যান্সারটা ঠিকই আছে, মানে তুই যদি এগোস 4 মিটারে, তোর ইমেজও 4 মিটার এগিয়ে আসবে, এটা ঠিক, রাইট দিয়েছে। পরেরটা দেখা যাক। পরেরটা বলেছিলাম ইমেজ, মিররটা এগিয়ে আসবে, রাইট? এবার কি হবে? আব क्या होगा? এখানে তুই আছিস, আর এখানে তোর ইমেজ আছে। এটা তুই তুই যদি এটা এক্স হয়, তাহলে ইমেজটাও আছে এক্স এ।
এইবার কি হয়েছে, এইবার এইখানে মিরারটা চলে এসছে, এতটা এগিয়ে গেছে ঠাকাস, এটা 4 মিটার এগিয়ে গেছে, রাইট? তাহলে এখন যদি এটা 4 মিটার হয়, তাহলে এটা কত হয়ে গেছে, x-4। তাহলে আচ্ছা। ইমেজটাও এখন এরকম জায়গায় চলে আসবে। ইমেজটা নীল কালারে রাখি, তাহলে বোঝাতে সুবিধা হবে। ইমেজটা এখন কোথায় চলে, ইমেজটা এখন এখানে চলে আসবে, হুম, যাতে করে যাতে করে ইমেজ থেকে এটাও 4 মিটার, 4 - x হয়, এই সরি x-4 হয়। ঠিক আছে, বুঝছিস বুঝছিস? হুম। তাহলে এবার এইটা কত বল, এটা কত? এটা হচ্ছে এক্স। তুই আগে বল এইটা কত। এখান থেকে এটা 2 × 4 - x, হ্যাঁ। রাইট তো? হুম, টু টু ইন্টু x-4 এটা। হুম। আর এইটা বল কত। এটা 2x, আচ্ছা, হ্যাঁ। এক্স। তাহলে এটা কত, টু এটা এক্স হচ্ছে মাইনাস এক্স মাইনাস 2x, 2 × x-4। এটা হ্যাঁ। কত হচ্ছে তাহলে, 8। 8। তাহলে ইমেজটা 1 সেকেন্ডে 8 মিটার এগিয়ে গেল। ও আচ্ছা। তার মানে বোঝা গেল যে এইখানে অ্যান্সার এটাই, এখানে অ্যান্সার 4ই হবে। যদি হুম। তুই এগোস তাহলে ইমেজ 4এই এগোবে, কিন্তু যদি আয়না এগোয় তাহলে ইমেজ 8 সেকেন্ড হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা কি হলো? সাবাস। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল। বেশ, এই এই কটা জিনিস একটু আলোচনা করার দরকার ছিল বলে আলোচনা করে দিলাম। এরপরে আমরা স্ফেরিক্যাল প্রবলেমে যাব। স্ফেরিক্যাল মিরর, আমরা আজই শুরু করবো স্ফেরিক্যাল মিরর, হুম। নিউ হুম। সেকশন। চলো, এইটা আমরা করবো আজ। ওকে, স্ফেরিক্যাল মিরর। দেখ, তোদের সিলেবাসে স্ফেরিক্যাল মিরর বলতে দু রকমের স্ফেরিক্যাল মিরর হয়। একটা কনভেক্স মিরর। কনভেক্স মিরর তুই দেখতে পাচ্ছিস, বাঁদিকে একটা ছবি দেওয়া আছে। এই তুই পাহাড়ে যদি কোনোদিন বেড়াতে যাস তাহলে এই মিরর হয়তো দেখেছিস। আচ্ছা। দেখেছিস কি হুম। এই মিরর? এই হুম। মিররটা হচ্ছে কনভেক্স মিরর, মানে একটা বাটির, এটা যদি একটা বাটি হয়, মানে বাটি, খাবার বাটি যদি চকচকে একটা বাটি যদি হয় স্টিলের, তাহলে এই এই দিকটা হচ্ছে কনভেক্স মিরর, কনভেক্স। ঠিক আছে, ভেক্স। আর কনকেভ মিরর কোনটা? কনকেভ উল্টো মিরর হচ্ছে দিকটা। উল্টো দিকটা কনকেভ মিরর, মানে কনকেভ মিরর এইটা। এই দেখ কনকেভ মিরর দেখতে পাচ্ছিস, কনকেভ মিরর, হ্যাঁ। দিস ইজ কনকেভ মিরর। ওকে, কনকেভ মিরর, কনভেক্স মিরর। এবার ব্যাপারটা কিছু না, কনভেক্স মিরর আর হোক বা কনকেভ মিররই হোক, অ্যাকচুয়ালি স্ফেয়ারের পার্ট, অ্যাকচুয়ালি স্ফিয়ারের পার্ট। ওকে, অ্যাকচুয়ালি স্ফিয়ারের পার্ট, দুটোই কিন্তু স্ফিয়ারের পার্ট। স্ফিয়ারের বাইরের পার্ট যেটা হচ্ছে কনভেক্স মিরর। কনভেক্স মিরর আঁকবো কিভাবে? কনভেক্স মিরর আঁকার কায়দা হচ্ছে এটা, দেখ দাগ দাগ পোর্শন যেটা আছে সেটা হচ্ছে সে, এই দিকেরটা প্লেন সারফেস, এই দিকেরটা হচ্ছে প্লেন সারফেস, মানে চকচকে। হুম। ঠিক আছে, পলিশড, প্লেন বলবো না, পলিশড সারফেস, এদিকটা পলিশড আর উল্টো দিকেটা আনপলিশড। উল্টো রিফ্লেকশন যা হওয়ার, লাইট এদিক থেকে আসবে, এইভাবে এসে এইভাবে ব্যাক করবে। ঠিক আছে, এটা কনভেক্স মিরর। আর কনকেভ মিরর কি, কনকেভ মিরর ভেতরটায়, কনকেভ মিরর হচ্ছে লাইট এদিক থেকে এসে এদিকে এইভাবে ব্যাক করবে, ভিতর দিকটা পলিশড। ক্লিয়ার? তাহলে কনভেক্স মিরর আর এই কনকেভ মিরর, কনভেক্স মিরর ব্যাপারটা বোঝা গেছে তো? হ্যাঁ। কিরম কিরম দেখতে হয় বুঝে গেছি। হুম। গুড। চলো, দুটো দিকে সাউন্ড একই আসছে না কেন? হ্যাঁ ঠিক আছে। চলো চলো, এইবার ইম্পর্টেন্ট টার্মস রিলেটেড টু স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিররের সাথে রিলেটেড কিছু টার্মস আছে, সেগুলো আমাদের জানতে হবে। যেমন প্রথমে যে টার্মটা রয়েছে পোল। দেখ পোল মানে, ভালো করে খেয়াল করে, মিররটা দেখতে পাচ্ছিস, দুটো মিরর পরপর লিখেছে, একটা কনকেভ মিরর আর একটা কনভেক্স মিরর, দেখতে পাচ্ছিস। এইটাকে বলে হুম। পোল, এইটাকে বলে পোল। সেগুলো ডিফাইন করছে দ্য মিড পয়েন্ট অর সেন্টার অফ রিফ্লেক্টিং সারফেস। রিফ্লেক্টিং যে সারফেস আর মিড পয়েন্টটা হচ্ছে পোল। ওকে, আচ্ছা, সেন্টার অফ কার্ভেচার মানে কি? দেখ দুটো মিরর, সেটা কনকেভই হোক আর কনভেক্সই হোক, দুটো মিরর তো কোনো না কোনো স্ফিয়ারের অংশ, কোনো না কোনো স্ফিয়ারের পার্ট, তাই না? হুম। এই যেমন এই মিররটা,
এই মিরারটাই বল আর এই মিরারটাই বল, কোন না কোনো স্ফিয়ারের তো পার্ট। হুম। সেই সেই স্ফিয়ারের তো একটা সেন্টার আছে, এই যে সেন্টার আছে না স্ফিয়ারটা, হ্যাঁ। এই স্ফিয়ারের এই স্ফিয়ারের একটা সেন্টার আছে, আছে না? ওকে। তাহলে এই যে সেন্টারটা, এটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। এই সেন্টারটাকে বলা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। মানে এই যে এখানে যে মিররটার কথা দেওয়া আছে, এটা যদি একটা স্ফিয়ার হয়, স্ফিয়ার এটা তো কোনো না কোনো স্ফিয়ারের পার্ট ধর, হুম। ঠিক আছে? কোনো হুম। না কোনো স্ফিয়ারের পার্ট হচ্ছে, এই স্ফিয়ারের সেন্টারটাই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। বোঝা গেছে সেন্টার অফ কার্ভেচার ব্যাপারটা কি? এই স্ফিয়ারের আহ, ক্লিয়ার? আর এখানেও তাই, ওই ওই যে রিফ্লেক্টিং মিররটা, ওটাও তো কোনো না কোনো স্ফিয়ারের পার্ট। দেখ, হুম। ওই দেখ স্ফিয়ারের হ্যাঁ। ওই সেন্টার, ওটা ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ। এটাকে বলা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। ওকে, ক্লিয়ার? বেশ, এইবার আমরা বুঝবো, এটা ডটেড করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে যে কি হলো কেসটা। হুম। সেন্টার অফ কার্ভেচার, এবার আছে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার, এই কার্ভেচার রেডিয়াস মানে, দেখ এই কার্ভেচার তো রেডিয়াসও থাকবে। এটা সেন্টার হলে রেডিয়াস এটা, এই রেডিয়াস এটা, এই রেডিয়াস এটা, এগুলো হচ্ছে এই প্রত্যেকটা ডিস্টেন্স একই হবে, হ্যাঁ। বা এটাই বল, তো এগুলো রেডিয়াস অফ কার্ভেচার। হুম। তাহলে পোল মানে কোনটা? পোল মানে মিররটার মিড পয়েন্টটা, ওটাকে পোল বলে। আর সেন্টার মানে হচ্ছে ওই মিররটা যে স্ফিয়ারের পার্ট, সেই স্ফিয়ারের সেন্টার যেটা হবে সেটা সেন্টার অফ কার্ভেচার। আর রেডিয়াসটা হচ্ছে সেন্টার থেকে টান মিরর পর্যন্ত লাইন, সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। ক্লিয়ার? বেশ, এবার প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে স্ট্রেট লাইনটা যেটা কিনা পোল দিয়ে যাচ্ছে। দেখ এই যে লাইনটা দেখতে পাচ্ছিস, এই লাইনটা, হুম। দেখ এই লাইনটা যে প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে এই যে যে লাইনটা এরকম স্যাঁক করে চলে যাচ্ছে সেন্টার দিয়ে, পোল দিয়ে চলে গেল না, এই লাইনটা সেন্টার, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে? এইগুলো থাকে বলছে স্ফিয়ারে, এগুলো কল্পনা করে না হয়, এগুলোকে অ্যাজিউম করে নাও এখান থেকে একটা লাইন যাচ্ছে, ওই লাইনটাকে আমরা বলবো সেন্টার, এই সরি, ওই প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে? ভাবিস না যে সত্যি সত্যি লাইনটা টানা মানে আছে, লাইন কোথাও টানা নেই, অ্যাজিউম করলে লাইন, অ্যাজিউম করা যায় যে লাইনটা টানা আছে। ওই সেন্টারটাও তাই, অ্যাজিউম করে নেওয়া যায় যে ওখানে সেন্টার আছে। ঠিক আছে? শুধু পোলটা সত্যি সত্যি ওখানে আছে, ওইখানে একটা পয়েন্ট আঁকা যাবে পোলে, আচ্ছা। ওইখানে পোল তুই পয়েন্ট আউট করতেই পারিস পোল। হুম। বেশ, তাহলে তাহলে বোঝা গেল আমাদের কি কি বুঝলাম, তাহলে আমরা এটাও বুঝে গেলাম। রেডিয়াস অফ হুম। কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল ফোকাস আর ফোকাল লেন্থ। এটা একটা মজার জিনিস। প্রিন্সিপাল ফোকাস কি হলো, এবারটা গরম লাগে কেন, কি কাণ্ড, রিমোটটা গেল কোথায়? আচ্ছা, কি বলছিলাম যেন, প্রিন্সিপাল ফোকাস। আচ্ছা, প্রিন্সিপাল ফোকাস বা ফোকাল লেন্থ, এই জিনিসটা কি বুঝতে হবে, তুই ভালো হুম। করে দেখ। যে কোনো মিরারই হোক, সেটা কনকেভ মিরারই হোক বা কনভেক্স মিরারই হোক, এর এখানে আমার কনকেভ মিরার, এখানে দেওয়া আছে একটা কেভ মিরার। ঠিক আছে? কনকেভ মিরারের কি বোঝাবো আমি? কনকেভ মিরারে আমরা বসতে চলেছি, কি বুঝতে চলেছি, কোথায় গেল কনকেভ মিরারের জায়গাটা, কোথায় গেল? ফোকাস বুঝতে গেলাম, ফোকাসটা গেল কই? হুম। রেড হিসাব করা বোঝা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল ফোকাস, এটা বুঝছি তাই তো? হুম। এটাকে বুঝবো। প্রিন্সিপাল ফোকাস হচ্ছে, ভালো করে দেখ, যে প্যারালাল রে, যত প্যারালাল রে মিরারটার উপর পড়েছে, খেয়াল করে দেখ, এই দেখ প্যারালাল রে, এই দেখ প্যারালাল রে পড়েছে না, যত হুম। রাজ্যে প্যারালাল রে যেগুলো কিনা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল, প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে এইটা, দিস ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। যে রেগুলো প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল আছে, সেই রেগুলো দেখ সব করা আফটার রিফ্লেকশন কোন একটা পয়েন্টে মিট করেছে, হুম। আফটার রিফ্লেকশন এই পয়েন্টে মিট করেছে না? হ্যাঁ। তাহলে প্যারালাল রে আফটার রিফ্লেকশন যে পয়েন্টে মিট করবে, সেই পয়েন্টটাকে বলা হবে প্রিন্সিপাল ফোকাস। আচ্ছা। এখানেও তাই, কনভেক্স মিররে এত মিট করতে পারছে না সত্যি সত্যি, কারণ কনভেক্স মিরর তো ধাক্কা খেয়ে বাইরে চলে যাবে না বেচারা। হ্যাঁ। এইটা এইটা প্রিন্সিপাল অ্যাক্সিস, হ্যাঁ। এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস সাথে প্যারালাল রে পড়েছে, এইটা এইগুলো সব প্যারালাল রে পড়েছে, কিন্তু প্যারালাল রে গুলো ধাক্কা খেয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে, হুম। বেরিয়ে যাচ্ছে, কিন্তু বেরিয়ে গেলেও মনে হচ্ছে যেন এই পয়েন্টটা থেকে বেরিয়ে আসছে, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। অ্যাপিয়ার টু ডাইভার্জ ফ্রম দিস পয়েন্ট। এই হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ফোকাস। মানে যদি কনকেভ মিরর হয়, এটা ভার্চুয়াল। হ্যাঁ একদম,
যদি কনকেভ মিরর হয়, মনে করো এটা কনকেভ মিরর, তাহলে কনকেভ মিররে কি হবে? কনকেভ মিররে রে গুলো প্যারালাল আসছে, প্যারালাল এসে যেখানে মিট করবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। আর যদি বেচারা এটাই যদি কনভেক্স হয়ে যায়, কনভেক্স হয়ে তো আর কনভেক্স প্যারালাল এলো, এবার কোথায় বিট তো করতে পারছে, এ তো এদিকে যেতে পারবে না, তো রিফ্লেক্ট ব্যাক করবে, ব্যাক হুম করবে। তাহলে যেখান থেকে ব্যাক করছে বলে মনে হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। এটা কনকেভের প্রিন্সিপাল ফোকাস, এটা কনভেক্সের প্রিন্সিপাল ফোকাস। বোঝা গেছে প্রিন্সিপাল ফোকাস কি জিনিস? বেশ। এবার আসছে লিনিয়ার অ্যাপারচার। লিনিয়ার অ্যাপারচার কিছুই না, ওই মিররের মাথা থেকে পা পর্যন্ত ট্যাক করে লাইন টেনে দিবি, ঠিক আছে? এই লাইনটাই হচ্ছে লিনিয়ার অ্যাপারচার। আর সেই আচ্ছা লাইনটা সেন্টারে, সেন্টারে যে অ্যাঙ্গেল করবে, সেন্টারে যে অ্যাঙ্গেল করবে সেটা হচ্ছে ওর অ্যাঙ্গুলার অ্যাপারচার। বোঝা গেছে? ওকে এবার আসছে প্যারাক্সিয়াল রে। প্যারাক্সিয়াল রে মানে কি? প্যারাক্সিয়াল রে মানে যে রে গুলো অ্যাক্সিসের খুব কাছাকাছি তাদের বলে প্যারাক্সিয়াল রে। দেখ এই রে গুলো খেয়াল কর, এই যে রে গুলো, এই রেটা, এটা তো প্রিন্সিপাল অ্যাক্সিস। হুম এর কাছাকাছি যে রে গুলো, এই রেটা কাছাকাছি আছে, এই কাছাকাছি রে গুলোকে বলা হচ্ছে প্যারাক্সিয়াল রে। মানে এই রেটা হুম প্যারাক্সিয়াল, বা এই রেটা এই যে যাচ্ছে প্যারালাল, কাছাকাছি প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছাকাছি যে রে গুলো থাকবে সেগুলো সব প্যারাক্সিয়াল। আর মার্জিনাল কোনগুলো? মার্জিনাল হচ্ছে এগুলো যেগুলো দূরে দূরে থাকবে, এগুলো মার্জিনাল। ক্লিয়ার? ক্লিয়ার ব্যাপারটা? হুম তাহলে এই কটা জিনিস আমাকে একটু মাথায় রাখতে হবে। এগুলো কষ্ট করে মাথায় রাখার কিছু নেই, এটা এমনিই মাথায় থাকবে। যখনই তুই এগুলো নিয়ে নাড়াচাড়া করবি এমনি এমনি এগুলো তোর মনে থাকবে। ঠিক আছে? এগুলো আলাদা করে মনে রাখার চেষ্টা করে লাভ নেই, মানে চেষ্টা হুম করতে যাস না, এমনিই মনে থাকবে। ঠিক আছে? তাহলে একবার ঠিক দেখে আছে নি কি কি পড়লাম। পোল মানে মিরারের মিরারের মাঝখানে যে পয়েন্ট, ওটা পোল। সেন্টার অফ কার্ভেচার মানে মিরারটা কোনো একটা স্ফিয়ারের পার্ট, তার সেন্টার। রেডিয়াস অফ কার্ভেচার, ওটা রেডিয়াস। এই তো এমনি নাম থেকেই বোঝা যাচ্ছে, নামগুলো হুম শুনেই বোঝা যাচ্ছে কি জিনিস। হ্যাঁ আচ্ছা, প্রিন্সিপাল অ্যাক্সিস মানে সোজা প্রধান যে অ্যাক্সিসটা, মাছ স্যাট করে লাইন টেনে দেবো, ওটা প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা নাম থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে। প্রিন্সিপাল ফোকাস প্যারালাল গিয়ে যেখানে মিট করবে, বা প্যারালাল গিয়ে যেখানে থেকে আসছে বলে মনে হবে। মানে হুম কনকেভ যদি হয় তাহলে সত্যি সত্যি যেখানে মিট করবে, আর হুম কনভেক্স হলে যেখান থেকে আসছে বলে মনে হচ্ছে। বোঝা গেল? ওকে প্রিন্সিপাল অ্যাক্সিস হয়ে গেল, এই প্রিন্সিপাল ফোকাস হয়ে গেল। হুম ক্লিয়ার? এবার প্রিন্সিপাল ফোকাসের পরে কি আসছে? প্রিন্সিপাল ফোকাসের পরে আসছে লিনিয়ার অ্যাপারচার। লিনিয়ার অ্যাপারচার মানে এই মিরর রয়েছে, মিররের মাথা থেকে পা পর্যন্ত টাক করে লাইন টেনে দিলাম, এটা লিনিয়ার অ্যাপারচার। ঠিক আছে? আর আচ্ছা অ্যাঙ্গুলার অ্যাপারচার সেন্টার থেকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাপারচার। ক্লিয়ার? হুম ব্যাস, তো হয়ে গেল। এগুলো জানা আমাদের দরকার ছিল, জেনে ফেললাম। ভেরি ইজি আছে, কোনো চাপের কিচ্ছু নেই। এইবার আমাকে শিখতে হবে লাইট গুলো, যে লাইট গুলো যে পড়ছে বিভিন্ন, ধর একটা সুন্দর একটা মানে ধর রিফ্লেক্টিং সারফেস মনে কর, এখানে সারফেসটা এঁকেছি, এটা হচ্ছে মনে কর একটা সুন্দর রিফ্লেক্টিং সারফেস, মানে ওই উপরের দিকেরটা রিফ্লেক্টিং, যেখানে আলো এসে পড়েছে ওইটা রিফ্লেক্টিং সারফেস। এই আচ্ছা দাগ দাগ গুলো মনে হচ্ছে এগুলো নয়, এটা নয়, ওই সারফেসটা আচ্ছা রিফ্লেক্টিং সারফেস। ওই সারফেসটা যেখানে আলো এসে পড়েছে রিফ্লেক্টিং সারফেস। এবার প্রশ্ন হচ্ছে রিফ্লেক্ট হয়ে আলো যাবে কোন দিকে, এটা আমি কি করে বুঝবো? দেখ, এমনিতে যখন প্লেন মিরার ছিল তখন খুব মজা ছিল আমাদের। প্লেন মিরার, হুম এরকম প্লেন মিরার ছিল, দারুণ ব্যাপার। এই আলো আসছে, আয় রে আয়, আয় রে আয়, আলো আয়, আলো আয়, আলো এলো, টাকাস করে আলো এসে পড়লো। এবার কোথা দিয়ে যাবে? হ্যাঁ খুব সোজা, কোনো ব্যাপারই না। আমি টাক 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 করে একটা নর্মাল টেনে নেবো, যে অ্যাঙ্গেলটা মেজার করবো, যদি 30 ডিগ্রি হয় তাহলে বাপু তুমি যাওয়ার সময়ও ওই 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেই যাবে। হুম শু, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা হবে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেই যাবে। বা তুমি এটাও মেজার করতো, এইখানে যদি অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয় তাহলে এটাও ভাই অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে, কারণ ওইটা ওইটা মিলে গেলে তো এটাও পাশেরটা অটোমেটিক্যালি মিলে যাবে। হুম এটাকে এখানে বলি আই, এটাকে বলি আর, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ আর। এইভাবে যদি প্লেন মিরর হয় আমরা খুব সহজে এটা বার করে ফেলতে পারি। কিন্তু তুই এবার বল দেখি, এই যে আলোটা এসছে এ কোথা দিয়ে যাবে? এ তো প্লেন মিরর না, এবার তুই কি করে বুঝবি? হুম, এখানেও তোকে পারপেন্ডিকুলার টানতে হবে। হ্যাঁ এবার কি কি করে পারপেন্ডিকুলার টানবো? পারপেন্ডিকুলার কোনটা হবে বুঝবো কি করে? পারপেন্ডিকুলার কোনটা হবে বুঝবো কি করে? এ তো মহা ধর্ম সংকট মে পড় গয়া। হুম পারপেন্ডিকুলার এটা কোনটা হবে? এবার দেখ, পারপেন্ডিকুলার টানার চাপ আছে না, এখানটা পারপেন্ডিকুলার কোনটা? এইটা পারপেন্ডিকুলার নাকি এইটা পারপেন্ডিকুলার? কোনটা পারপেন্ডিকুলার বাবা? হ্যাঁ এইটা এইটা পারপেন্ডিকুলার? আমি বললাম ওই না না, ওটা কেন পারপেন্ডিকুলার? এটাও তো পারপেন্ডিকুলার হতে পারে, এটাও তো হতে পারে পারপেন্ডিকুলার, তুই বুঝবি কি করে? হুম এটাও তো পারপেন্ডিকুলার হতে পারে না? হ্যাঁ তাহলে পারপেন্ডিকুলার কোনটা? এই পারপেন্ডিকুলার টানাটা হেভি চাপ হয়ে যাচ্ছে, সমস্যা।
সমস্যার সমাধান হুম করবো কি করে? সমস্যার সমাধান জিওমেট্রিতে আছে। আরে বাবা, তুমি একটা জিনিস বলো, তোমার কাছে যদি একটা স্ফিয়ার, এরকম একটা স্ফিয়ার থাকে, তাহলে হুম স্ফিয়ারটি বলতো বাবা, স্ফিয়ারের সেন্টার থেকে আমি যদি এরকম রেডিয়াসটা নিই, এটা অটোমেটিক্যালি পারপেন্ডিকুলার হয়ে যাবে না? হ্যাঁ হবে তো? তাহলে এক কাজ কর না, তুই তো চাপ নিচ্ছিস কেন? তুই এখানে এই পার্টটাকে নিয়ে স্ফিয়ার, স্ফিয়ার মনে মনে ভাব, যা সি, হ্যাঁ, এই স্ফিয়ার, এই এটা স্ফিয়ার হলো না, একটু ভালো স্ফিয়ার, ওই পার্টটা একটা স্ফিয়ারের মতো করে ভাব। মোটামুটি স্ফিয়ার হয়েছে এই জায়গাটা, হুম ওই যেখানটা যেখানটা পড়েছে, টাচ টাচ পয়েন্টটা মোটামুটি মনে হচ্ছে না এই স্ফিয়ারেরই পার্ট। আর একটু বড় হবে হ্যাঁ স্ফিয়ারটা, আর একটু বড়, আর একটু বড়, হ্যাঁ আর একটু বড় করছি, তাহলে একটু দেখ কি সুন্দর মজা, এই ম্যাজিকের মতো ব্যাপার, চাপই নেই, কি ইন্টারেস্টিং ব্যাপারটা। এবার ঠিক আছে, স্ফিয়ারটা একটু বড় করি। হ্যাঁ দেখ, হুম আসছে, মোটামুটি স্ফিয়ার হয়েছে, আর একটু বড় হবে, তাই তো? হুম ঠিক আছে, আর একটু বড় কর তাহলে, স্ফিয়ারটা একটু বড় কর। এবার মিলে গেছে না জায়গাটা স্ফিয়ারের সাথে? হ্যাঁ 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 এইবার তুই, এবার আর কি আছে, এবার এবার কোনো ব্যাপার আর, নর্মালটা না, এটা স্ফিয়ারের সেন্টার, এটা হুম টিক 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 টিক, এটা নর্মাল, অটোমেটিক্যালি নর্মাল হবে না এটা? হ্যাঁ বল নর্মাল হবে? হবে ব্যাস, তোর সমস্যা মিটে গেল। হ্যাঁ এবার সব মুছে ফেলে, এইসব লাগবে না কাজে। যেটা দরকার ছিল, যার জন্য করেছিলাম, সেটা হয়ে গেছে, কাজ মিটে গেছে, তাই না? তাহলে মুছে দে। আচ্ছা কি সুন্দর ব্যাপারটা, মজার না? এবার মুছে দে, হ্যাঁ আর তো লাগবে না। আহা, লা 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 লা। মুছে দিয়েছি। নে, আমার কাজ হয়ে গেছে। এবার, এবার কোনো ব্যাপার না, টান, যেমন এসছে আলো, এরকম আলো এসছে, তুই দেখ এই অ্যাঙ্গেলটা কত, সেইভাবে এটাকে বার করে নিয়ে চলে যা। আহ, ঠিক হচ্ছে, মোটামুটি বেরোচ্ছে, দেখ তো ঠিকঠাক আছে নাকি, অ্যাঙ্গেলটা মোটামুটি মিলে গেছে, বল হ্যাঁ ঠিকই আছে। হুম হুম বেশ, তাহলে একইভাবে এবার আমি ওইটা দেখবো কি করে? ওই একই ব্যাপার, স্ফিয়ার আঁকতে হবে। সেই এইসা বড় স্ফিয়ার আঁকতে হবে, তারা মানে বড় হুম স্ফিয়ার হবে, এই জায়গাটা মেলাতে হবে, তাই তো? এই জায়গাটা এইখানটা একটা কোন কোন স্ফিয়ারের পার্ট, তুমি কোন স্ফিয়ারের পার্ট, এই মোটামুটি ধর আর কি, অত কষ্ট করে আঁকবো কি আর, পাচ্ছি না নেশা। কোনো না কোনো স্ফিয়ারের তো হুম, পার্ট, তাহলে হ্যাঁ ওইটা, ওইটা পারপেন্ডিকুলার, বুঝতে পারছিস না কেসটা কি করে করতে হবে, সেটা তো বুঝেছিস। তাহলে মনে হুম কর এটা, এইটা যদি যে স্ফিয়ারের পার্ট, তার পারপেন্ডিকুলার মনে কর এটা, হুম তাহলে আলোটা যাওয়ার সময় কিরম যাবে? आलोटा যাওয়ার সময় যাবে, ये ऐसा जाएगा, ये হ্যাঁ ऐसा, ये ऐसा चला जाएगा। এবার এ ভি কোন স্পিয়ার কা পার্ট হ্যায়, এখানে একটা, এই জায়গাটা মনে করো এটা পারপেন্ডিকুলার, হুম তাহলে আলো কেমন বেরোবে যাওয়ার সময়? जाते जाते ये आलू निकलेगा कैसे? ये आलू ऐसे निकल जाएगा, आय 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 आय, একটুখানি কেমন কেমন হয়ে গেল, ঠিক আছে, এবার ওকে, আশা আচ্ছা করি বই। আর এটা কি হবে? এটা, এটা হবে, এটা আবার এদিকে এসে পড়েছে, কি বিপদ! এটা তো এরকম হবে, হ্যাঁ এরকম হবে, তাহলে ওটা, এবার এটা যাবে হচ্ছে, এটা যাবে হচ্ছে, এইভাবে যাবে। বুঝিস? হুম কি সুন্দর হয়ে গেল। তাহলে এলো প্যারালাল, হুম আর গেল কি প্যারালাল? না প্যারালাল গেছে কি? যাওয়ার সময় যে এই গেছে এদিকে, এ গেছে এদিকে, ও তো আবার এদিকেই চলে গেল। হুম সেই জন্য যখন ডিফিউজ, এটা এটা অ্যাকচুয়ালি ডিফিউজ রিফ্লেকশন। এইরকম যদি সারফেস হয়, তাহলে আলোগুলো প্যারালাল পড়লেও যাওয়ার সময় যেদিকে খুশি চলে যায়। আচ্ছা কিন্তু প্রত্যেকটাই আমার লজ অফ রিফ্লেকশন মেনে চলেছে, কিন্তু এটা খেয়াল রাখ, লজ অফ রিফ্লেকশন তো প্রত্যেকটা রিফ্লেকশনে হয়েছে, এই এই হুম রিফ্লেকশনটা লজ অফ রিফ্লেকশন ফলো করেছে, এটাও হ্যাঁ ফলো করেছে, এটা হ্যাঁ ভি ফলো করেছে, এটা ভি ফলো করেছে, প্রত্যেকেই লজ অফ হুম রিফ্লেকশন ফলো করেছে, কিন্তু প্যারালাল রে আফটার রিফ্লেকশন নট প্যারালাল হয়ে গেছে, অ্যান্টি, মানে প্যারালাল রে আফটার রিফ্লেকশন ডিফিউজ করে গেছে, প্যারালাল আর থাকেনি। কিন্তু এটা যদি প্লেন মিরর হতো, প্লেন সারফেস হতো, তাহলে কিন্তু প্যারালাল রে রিফ্লেক্ট করে, রিফ্লেকশন করে প্যারালালই যেত, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ যেত তো। মানে এখন যদি এই মিররটার ক্ষেত্রে হতো, তাহলে এই মিররটার ক্ষেত্রে প্যারালালে প্যারালালি যেত। তুই দেখ এই যে মিররটা, তাই না? এবার প্যারালাল রে আসছে, যদি এটা, এইটা যদি প্যারালাল, তা যাওয়ার সময় এটাও প্যারালালি বেরোবে, অসুবিধা কোথায়? হুম এরকম সুন্দর যাবে যাওয়ার সময়, যাওয়ার সময় সবাই প্যারালাই দেয়, যাওয়ার সময় এরা সবাই প্যারালাল হয়ে, প্যারালালি এসছি প্যারালালি যাবো,
প্যারালালি হুম এসছি, প্যারালালি যাচ্ছি, কিন্তু এই সারফেসটা হয়ে গেলে প্যারালাল আসতো কিন্তু যাওয়ার সময়। তাহলে এইটা হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন হয়ে গেল, তাই তো? হুম ডিফিউজ ডিফিউজড হয়ে গেল, আলোটা ছড়িয়ে গেল। হুম বেশ, ওকে, চলো তাহলে তাহলে বুঝতে পারলি যে স্ফেরিক্যাল সারফেস হলে পরে কিভাবে রিফ্লেকশনটা হবে। হুম প্রথম কাজ হচ্ছে নর্মাল ড্র করা, হুম অ্যাঙ্গেল মেজার করবো, তারপরে রিফ্লেক্টেড লাইটটাকে পাঠিয়ে দেবো। ক্লিয়ার? চলো, বোঝা গেছে। কনকেভ মিররকে কনকেভ মিররকে কনভার্জিং মিরর বলে। কেন? না, রে গুলো প্যারালাল হলে পরে যখন, তাহলে কোথা দিয়ে যাবে, প্যারালাল হয়ে পড়েছে, তাহলে একটা কনভার্জ করে তো রে গুলো, তাই না? রে প্যারালাল হয়ে পড়েছে, এটা মনে কর প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে কোথা দিয়ে যাবে প্যারালাল হয়ে পড়লে? তো একটু আগে পড়েছিস, ফোকাস। ফোকাস বলতে বোঝাচ্ছে এমন একটা পয়েন্ট যেটা আফটার রিফ্লেকশন সেই পয়েন্ট দিয়ে যায়, তাই না? পড়লি তো একটু আগে। তাহলে প্যারালাল হলে প্যারালাল এগুলো এসে কোথা দিয়ে যাবে? এখানে মিট করবে, তাই না? হ্যাঁ ফোকাসে মিট করবে তো, ফোকাস মানে তো তাই। ফোকাস হুম মানে তাই যে প্যারালাল, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল রে গুলো আফটার রিফ্লেকশন এই এই যে পয়েন্টে মিট করে সেটা ফোকাস, তাই তো? তাহলে দেখ, এই রে গুলো কি করছে, এগুলো কি করছে, কনভার্জ করছে না এক জায়গায়? হুম কনভার্জ করছে, রাইট? বেশ, তাহলে এই এই জন্য আমার এই যে কি বলে এটাকে, কনকেভ মিররকে এই জন্য আমরা কি বলি, কনভার্জিং মিরর। এই জন্য কনকেভ মিররকে আমরা কনভার্জিং মিরর বলি। ঠিক আছে, এই রেটা আচ্ছা একটু ভুল আঁকা হয়ে গেছে, একটু বাজে হয়ে গেছে রেটা, এটা উঠিয়ে দিচ্ছি, ঝামেলা করে লাভ নেই। এই মরেছে পিকচার্স। বেশ, তাহলে এই হচ্ছে আমার মিরর, এরকম আসবে, এই পড়ছে, সরি ঘুরিয়ে দে। হুম 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 হুম। তো প্যারাল আসছে তো, হুম প্যারাল এসে কনভার্জ করে যাবে এখানে। প্যারালাল হলেই তো খালি ফোকাস থাকবে। প্যারালাল হলেই ফোকাসে গিয়ে মিট করবে। এই যে এই ফোকাসে মিট করেছে, তাহলে এটা কি, এটা কনভার্জ করলো না? সেই জন্য এই মিররটাকে কনভার্জিং মিরর, এইখানে কনভার্জ করেছে, রাইট? হুম এই জায়গাটা কনভার্জ করেছে। কিন্তু এই মিররটা দেখ, যেটা এই পাশে আঁকা আছে, এটা তো কনভার্জিং হবে না। এই মিরর তো ডাইভার্জ করবে, কারণ এই মিররটা প্রিন্সিপাল অ্যাক্সিস মনে করো, এখানে এটা মনে করো ওর ফোকাস, হুম মনে করো এটা ফোকাস, তাহলে কি হবে, এই রে গুলো একে এম করে যাবে, একে এম করে এদিকে বেরিয়ে যাবে, কিন্তু হুম ঢুকবে না তো, এটা তো ছড়িয়ে যাচ্ছে, তাই না? এই রে গুলো হুম ছড়িয়ে যাচ্ছে না, এই রে গুলো এরকম যাচ্ছে, হুম এই রে গুলো কি হবে, এরকম যাচ্ছে, এখান থেকে এইটাকে এম করে যাবে, এটাকে এম অবশ্যই করবে, কিন্তু ছড়িয়ে যাচ্ছে, রাইট? ছড়িয়ে গেল না? হ্যাঁ এখানেও তাই, হুম ওই ওই পয়েন্টটাকে এম করে এই ছড়িয়ে যাচ্ছে, কি বিপদ। ওইখানেও তাই, পয়েন্টটাকে এম করে আচ্ছা ছড়িয়ে যাবে, এই পয়েন্টটাকে এম করে আসবে, কিন্তু যাবে কোথায় আলটিমেটলি এদিকে, মানে রে গুলো ছড়িয়ে গেল, বুঝতে পারছিস? দেখ আমি ডটেড করে দিচ্ছি হুম লাইনগুলোকে, এগুলো ডটেড করে দিচ্ছি, কারণ এখানে রে আসেনি, এখানে তো রে আচ্ছা আসেনি, রে তো গেছে ওদিকে, এই পয়েন্টটাকে এম করে হুম গেছে। যাই হোক, এখানে যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে ওরা এম করে, এই পয়েন্টটাকে ওরা এম করে বেরিয়ে গেছে, আর রে অ্যাকচুয়ালি গেছে এইভাবে, এইভাবে, তার ডিফিউজ এইটাকে বলে। তাহলে রে গুলো কি করেছে, ডাইভার্জ করেছে, হ্যাঁ আর এখানে কনভার্জ করেছে। হুম তাহলে কনকেভ মিরর মানে কনভার্জিং মিরর, কনভার্জিং হুম মিরর, আর কনভেক্স মিরর মানে ডাইভার্জিং মিরর। ডাইভার্জিং মিরর বলতে কনভেক্স মিরর বুঝতে হবে তাহলে, আর কনভার্জিং মিরর বলতে হুম কনকেভ মিরর বুঝতে হবে। ক্লিয়ার? চলো, হুম এবার আমরা কি পড়বো, ইমেজ ফরমেশন বাই কনকেভ অ্যান্ড কনভেক্স মিরর। কনকেভ মিরর আর কনভেক্স মিররে ইমেজ কি করে ফরমেশন হয়, মানে তুই একটা মিরর, কনকেভ মিরর তোর মুখের সামনে ধরি, তোর মুখের একটা ইমেজ পাবি তো, সেই ইমেজটা তুই হুম কি করে পাস? বা তুই কত দূরে দাঁড়ালে তোর ইমেজটা কত বড় হবে, নাকি তোর মতোই হবে, নাকি তোর থেকে ছোট হবে? প্লেন মিররের সামনে দাঁড়ালে তুই জানিস যে তুই যেরকম দেখতে, তোর ইমেজও সেরকমই দেখতে হবে, প্লেন মিরর হলো। হুম কিন্তু সেটা যদি কনকেভ মিরর হয়, তাহলে কি তুই যেমন দেখতে ওরকমই হবে, নাকি তোর থেকে বড় হবে, না কি হবে?
নাকি হুম কিরকম ইমেজ হবে সেটা যে দেখতে হবে। তাই হুম ইমেজ ফরমেশন হবে এবার। খুব ইম্পর্টেন্ট সাব টপিক আমরা পড়ছি, মনোযোগ দিয়ে শুনবে, খুব মাইনিউটলি তুমি শুনবে যে কি বলছে, আমি তুই ভালো করে ফলো করবে কি হচ্ছে। এখানে দেখো হুম কিছু রুলস এখানে লিখে রেখেছি আমি। হুম রুলস হচ্ছে কোনো ইমেজ ফরমেশন করতে গেলে মিনিমাম দুটো রে আমি ইউজ করব। মিনিমাম একটা রে দিয়ে ইমেজ আঁকা যায় না। একটা রে আঁকবো ইমেজ হয়ে যাবে তা না, দুটো রে মিনিমাম আমাকে নিতেই হবে। তার মধ্যে যে রে গুলো, তুই আমাকে বল এইটা একটু উত্তর দিয়ে দে। মনে কর এইটা একটা, এটা মনে কর একটা কনকেভ মিরর। তাহলে হুম বল এই যে রে গুলো এরকম প্যারালাল আসবে সেই রে গুলো কোথা দিয়ে যাবে? প্যারালাল এলে ফোকাস দিয়ে যাবে। হুম আচ্ছা, আবার দেখ, তাহলে উল্টোটাও ঠিক। যে রেটা ফোকাস দিয়ে, মনে কর এটা ফোকাস, যে রেটা ফোকাস দিয়ে যাবে এই হবে, হুম সেটা সেটা কি হবে তাহলে? প্যারালেল হবে। সেটা প্যারালাল হবে। বেশ। আচ্ছা, এবার তুই ভালো করে মন দিয়ে বলবি। মনে কর এইটা তো মনে কর এটা সেন্টার, ফোকাস না সেন্টার। ফোকাস এখানে হয়, প্যারালাল এলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেলে প্যারালাল যাবে, এটা বুঝলাম। কিন্তু যদি কোনো রে এরকম সেন্টারের থ্রু দিয়ে যায়, তাহলে এই রেটা কোথা দিয়ে যাবে? এটা দিয়ে গেলে হুম, সেন্টারের থ্রু দিয়ে গেলে কি হবে? ফোকাস দিয়ে তো যাবে না। হ্যাঁ, ফোকাস দিয়ে সেন্টারের মধ্যে দিয়ে গেলে কোথা দিয়ে যাবে? সেন্টারের মধ্যে দিয়ে যাওয়া মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে এখানে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ব্যাক করবে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ব্যাক করবে না? হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত ডিগ্রি বলতে পারবে? একই, এখানে তো 90 ডিগ্রি, না, মানে এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স নয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 ডিগ্রি। আচ্ছা। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তো 0 ডিগ্রি। যদি কোনো এরকম ভাবে না নর্মালি কেউ ফল করে, তাহলে তার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে কি, নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা, সেই অ্যাঙ্গেলটা তো 0 ডিগ্রি হ্যাঁ। হয়ে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ। তাহলে নর্মাল ইনসিডেন্সের সময় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা 0 ডিগ্রি হয়, এটা মাথায় রাখবে। হুম অনেকে বলে, অনেকে ভুল করে বলে দেয় 90 ডিগ্রি। হুম 90 ডিগ্রি তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স নয়। 90 ডিগ্রি তো প্লেনের সাথে 90 ডিগ্রি পড়ছে, তাই না? এটা মাথায় রাখবে। তাহলে এই কটা জিনিস তুমি মাথায় রাখবে যে প্যারালাল রে আফটার রিফ্লেকশন উইল ফলো focus. The ray which passes through the focus after reflection, it will be parallel to principal axis. আর যে রে গুলো will pass through the center, they will retrace their path. Retrace মানে ওই পাথটাই ফলো করবে। এই কটা জিনিস মাথায় রাখতে হবে। এইবার আমরা ইমেজকে ফরমেশন করব। ইমেজ আচ্ছা। ফরমেশনের সময় আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, দুটো রে, মিনিমাম দুটো রে আমি ইউজ করব, একটা রে না, দুটো রে ইউজ করবো, তাহলে ইমেজটা সুন্দরভাবে ফরমেশন হয়ে যাবে। ক্লিয়ার? হুম চলো এবার দেখা যাক ইমেজ ফরমেশন কি করে হয়। তাহলে এখানে আমি ইমেজ ফরমেশন করছি বাই, প্রথমে মনে করো এটা কনকেভ মিরর, ঠিক আছে? কনকেভ মিরর ইমেজ ফরমেশন করব। কনকেভ মিরর মানে এদিকটা দাগ দাগ থাকবে। ওকে, হুম প্রথমে আমি ইমেজটাকে বহু দূরে রাখবো। এখানে আরো জিনিস বলে দিচ্ছি, যেটা অবজেক্ট, অবজেক্টটাকে আমি ইউ দিয়ে ডিনোট করব। হুম ইমেজটাকে, ইমেজের ডিস্টেন্সটাকে ভি দিয়ে ডিনোট করব, ফোকাসটাকে এফ দিয়ে, আর রেডিয়াস অফ কার্ভেচারটাকে আর স্মল আর দিয়ে ডিনোট করব, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি, আচ্ছা বলে দিচ্ছি আস্তে আস্তে। রেডিয়াস অফ কার্ভেচার আর স্মল আর, রেডিয়াস অফ কার্ভেচার মানে কোনটা বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, ওই সেন্টার থেকে যে ডিস্টেন্সটা, এই হ্যাঁ। ডিস্টেন্সটাকে আমরা, এই ডিস্টেন্সটাকে আমরা স্মল আর বলবো, এই হুম ডিস্টেন্সটাকে আমরা স্মল আর বলবো, ঠিক আছে? বেশ। আর ফোকাস কোনটা? ফোকাস হচ্ছে গিয়ে যেখানে ওই পরে পয়েন্টটা। সাধারণত ফোকাস যেখানে হয়, রেডিয়াস অফ কার্ভেচার যেখানে হয়, তার মধ্যে একটা সম্পর্ক আছে। যদি এরকম একটা মিরর থাকে, তার যদি হুম এইটা, এইটা যদি সেন্টার হয়, হুম তাহলে ফোকাস মাঝখানে এইখানটায় হবে, একদম মিড পয়েন্ট হবে। হুম, এটা এটা হচ্ছে আচ্ছা। রিলেশন। মানে এটা যদি আমার আর হয়, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা এফ। রিলেশন হচ্ছে এফ ইজ ইকাল টু আর বাই টু, এটা হচ্ছে রিলেশন। হুম এই রিলেশন সবসময় ফলো হবে, ঠিক আছে? এটা হচ্ছে রিলেশন আমার। এফ ইজ ইকাল টু আর বাই টু কি করে হয় সেটা একটু বুঝে নেওয়াটা দরকার, ঠিক আছে? সেটা আগে বুঝে নিই একটু, এফ ইজ ইকাল টু আর বাই টু কি করে হয় সেটা আমার একটু বুঝে নেওয়া দরকার। সেটা আমি একটু বুঝিয়ে দিই যে এফ ইজ ইকাল টু আর বাই টু কেন হয়। এটা কিন্তু তোদের প্রুফও দেয়।
এবার কোশ্চেন দিয়ে দেয় প্রুভ দ্যাট ফোকাল লেন্থ ইজ ইকাল টু রেডিয়াস অফ কার্ভেচার ডিভাইড বাই 2, এটা প্রুভ করতেও দেয়। এবার দেখ কি করে প্রুভ করব। প্রথমে আমি একটা যে কোনো একটা মিরর নিচ্ছি। এটা ধর একটা মিরর নিলাম। মিরর একটু মুছে দিই, তাহলে মিরর হয়ে যাবে। লা লা হুম, লা 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 লা, মুছে দিচ্ছি এই পাশটা। এই এটা মনে করো একটা কনকেভ মিরর। কনকেভ মিরর নিলাম। কনকেভ মিরর বলতে গেলে তুই ওই পাশটাকে তাহলে একটু দাগ দাগ করে দিতে হবে। এই হুম, পাশটাকে দাগ 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 করে দিই। এটা কনকেভ মিরর। আমি প্রুভ করব কি, আমি প্রুভ করব এফ ইজিক্যাল টু আর বাই 2। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস নিয়ে একটা লাল রঙের প্রিন্সিপাল অ্যাক্সিস নিয়ে একটা সাথ শিট। প্রিন্সিপাল অ্যাক্সিস একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। এদিকে নাম, মাঝখান দিয়ে গেল, ঠিক আছে, পোল দিয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমার পোল। পোলের নাম আমি পি দিচ্ছি, পোল বা ও দেওয়া যেতে পারে। অনেকে ওই দেয়, পোলটাকে ও বলে, ও। বেশ। এবার একটা রে চাই, একটা রে আনি। মনে কর রেটা প্যারালাল আসছে। সে ডিগ 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 শ্যাও, ঠাকাস, এখানে প্যারালাল এসে পড়লো। প্যারালাল যদি এসে পড়ে কোথা দিয়ে যাবে বাবা? ফোকাস দিয়ে যাবে। ফোকাস কোথায়? এটা মনে কর, এটা মনে করে এই যা এঁকেছি তার সেন্টার এখানে আছে মনে কর। মনে কর এবার হাফ সেন্টার, এই জায়গায় সেন্টার এখানে আছে মিডিলে তাহলে মিডিলে হবে। এটা সেন্টার আছে, তাহলে এইখানটা ফোকাস হবে। হুম, এটা হওয়া, এটাই প্রুভ করবো কিন্তু, ঠিক আছে, এটা ফোকাস যে মিডিল হবে সেটা প্রুভ করবো। তাহলে হুম, এবার যাওয়ার সময় কোথা দিয়ে যাবে? তাহলে যাওয়ার সময় উনি যাবেন হচ্ছে, উনি এসেছেন এইভাবে, তাহলে যাবেন হচ্ছে এই দিক দিয়ে। চলে গেল। হুম, আচ্ছা, এবার তো এটা তো বটেই যে সেন্টার থেকে আমি যদি একটা লাইন টানি, সেন্টার থেকে যদি আমি একটা লাইন টানি, সেটা অবভিয়াসলি সেটা নর্মাল হবে। তার মানে এখান থেকে যদি আমরা লাইন এইভাবে টানি, হ্যাঁ, হ্যাঁ, ওটা তো নর্মালই হবে। হুম, নর্মাল হবে। এটা নর্মাল হবে না? হুম, বেশ, তাহলে নর্মাল, মানে এটা নর্মাল এইভাবেই তো করা উচিত। মানে ওই আলোটা এলো, আমি নর্মাল টানলাম, এবার হুম, এইখানে যে অ্যাঙ্গেলটা হবে যাওয়ার সময়, এইখানেও সেই অ্যাঙ্গেলটাই হবে, ঠিক কিনা? হুম, বেশ, বেশ ভালো কথা। তাহলে এই পয়েন্টটার নাম দিলাম আমি, যেহেতু সেন্টার এটা, সি নাম দিলাম। আর এই পয়েন্টটার নাম দিলাম যেহেতু ফোকাস, এফ নাম দিলাম। হুম, তাই না? তাহলে ও থেকে সি এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার আর, তাই তো? হুম, আর ও থেকে, ও থেকে এফ পর্যন্ত যে ডিস্টেন্স, এইটাকে আমরা নাম দিচ্ছি এফ। ঠিক আছে, ক্লিয়ার? বেশ ভালো করে দেখ এবার। এই পয়েন্টটার নাম দে এ, আর এই রেটা যেখান থেকে আসছে এটা মনে কর বি। তাহলে একটু খেয়াল কর, এই যে, আর এইটা এটা প্যারালাল, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে আর এই অ্যাঙ্গেলটা সেম হবে না? হ্যাঁ, কি অ্যাঙ্গেল বলতো এটা? অল্টারনেটিভ। অল্টারনেটিভ অ্যাঙ্গেল। তাহলে অল্টারনেটিভ অ্যাঙ্গেল সেম হবে। বেশ, তাহলে এটাও থিটা। আবার লজ অফ রিফ্লেকশন বলছে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলও সেম। হুম, লজ অফ রিফ্লেকশন বলছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এরাও সেম, বলছে না? হুম, তাহলে যে ট্রায়াঙ্গেলটা আমি পেলাম, এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে হ্যাঁ, এফ, এফ এ সি। এই ট্রায়াঙ্গেলের মধ্যে, এই ট্রায়াঙ্গেলে আমি তো বলতেই পারি যে এফ এ যত বড়, এফ সিও তত বড়, কারণ ওই হুম, অ্যাঙ্গেল দুটো সেম আছে। বলতে পারি? হুম, বেশ, বেশ। এইবার ভালো করে মন দিয়ে শুনবি, যে কথাটা বলছি খুব ইম্পর্টেন্ট কথা। আমি কি এটা বলতে পারি, কোনো অ্যাঙ্গেল থেকে বলতে পারি যে এফ এ ইজ ইকাল টু এফ ও? বলতে পারি? এফ এ ইকুয়াল টু এফ ও। বলা যায় কি? বলা যায় না। কোনোদিনও না অ্যাঙ্গেল তো। তাই হয়, সেম হয় নাকি? ওটা তো সেন্টারই না, ওটা তো ফোকাস। সেন্টার হলে বলা যেত সিও সমান সিএ, এটা বলা যায়। হুম, সিও সমান সিএ তো হবে, কিন্তু আমি বলছি কি, আমি বলছি এফ ও ইজ ইকাল টু এফ এ। বলা যায় না, যায় না, জীবনেও বলা যায় না। যায় না তো। দেখ, বলা যায় কখন? বলা যায় হচ্ছে তখনই যখন এই রেটা খুব কাছাকাছি হয়। মানে ধর এইটা যদি আমার মিরার হয়, হুম, এটা ফোকাস, ভালো করে হুম, দেখ, যখন রেটা খুব কাছে থাকবে টু দা প্রিন্সিপাল অ্যাক্সিস, এই রেটা যদি আরো কাছে আসে, আরো কাছে আসে, আরো কাছে আসে, তাহলে কিন্তু, তাহলে দেখ
এ পয়েন্ট আর ও পয়েন্ট কাছাকাছি চলে আসছে না? হুম। এ পয়েন্ট আর ও পয়েন্ট যদি কাছাকাছি চলে আসে তাহলে তো বলা যায় যে ওয়ে ফিজিক্যাল টু ওয়ে। তাও তো অ্যাকিউরেট তো হবে না। অ্যাকুরেট হবে না, প্রায় বলা যাবে। খুব কাছাকাছি যদি চলে আসে, খুব কাছাকাছি যদি চলে আসে তাহলে কিন্তু প্রায় বলা যায় যে ও এফ ইজিক্যাল টু ও এ। আচ্ছা। ও এফ ইজিক্যাল টু এ এফ, সরি। যদি এ আর ও পয়েন্ট, এ পয়েন্ট যদি আস্তে আস্তে ও এর দিকে আসে তাহলে তো এইটা আর এইটা সুপার ইম্পোজ করে যাবে, হ্যাঁ। করে যাবে না? তাহলে তো বলা যাবে যে এবার মন দিয়ে শোন যেটা বলছি, আমরা যখন এইসব রে নিয়ে এক্সপেরিমেন্ট করি তখন আমরা আমাদের যে মিরার ইউজ হয় সেই মিরারটা খুব ছোট্ট অ্যাপারচারের হয়। অ্যাপারচার কোনটা? ছোট্ট অ্যাপারচারের হয়। দেখ ভালো করে দেখ অ্যাপারচার কোনটা, মনে করে দেখ, মনে পড়ছে অ্যাপারচার কোনটাকে বলে? এই দেখ, এটাকে অ্যাপারচার বলে। হুম। আচ্ছা। এইটা এইটা খুব এইটা ছোট হয়। এটা ছোট হলে রে গুলো অটোমেটিক্যালি অ্যাক্সিসের কাছাকাছি হয়ে যাবে। হুম। অর্থাৎ ফর স্মল অ্যাপারচার মিরর, ফর স্মল অ্যাপারচার মিরর অল রেজ উইল বি প্যারাক্সিয়াল। প্যারাক্সিয়াল মানে কি? প্যারাক্সিয়াল মানে যে রে গুলো অ্যাক্সিসের খুব কাছাকাছি। আচ্ছা। কখন প্যারাক্সিয়াল হবে? যদি এই এর অ্যাপারচারটা ছোট্ট হয়ে যায়, তাহলে ওই রে গুলো প্যারাক্সিয়াল না হলে যাবে কোথায়? এর এত বড় হ্যাঁ। অ্যাপারচারটা, অ্যাপারচার ছোট্ট, তাহলে রে গুলো হুম। অটোমেটিক্যালি প্যারাক্সিয়াল হতে বাধ্য। হুম। প্যারাক্সিয়াল হওয়া মানে রে গুলো অ্যাক্সিসের কাছাকাছি চলে আসছে। অ্যাক্সিসের কাছাকাছি চলে আসা মানেই হচ্ছে, অ্যাক্সিসের কাছাকাছি চলে আসা মানেই হচ্ছে ওই পয়েন্ট দুটো কোথায় গেল রে? ওই পয়েন্ট দুটো এ আর ও কাছাকাছি চলে আসছে। হুম। দেখা যাবে ব্যাপারটা? তাহলে এটা হুম। তখনই হবে যখন অ্যাপারচার অ্যাপারচার উইল স্মল, স্মল অ্যাপারচার অ্যান্ড প্যারাক্সিয়াল রে, অ্যান্ড প্যারাক্সিয়াল রে। বোঝা গেল ব্যাপারটা? হুম। তাহলে তাহলে তো লেখা যাবে, হ্যাঁ কি না? লেখা যাবে তো? ব্যাস। আর হুম। আমাদের যে মিরার ইউজ হয় সেটা স্মল অ্যাপারচারেরই হয়। তাহলে রে গুলো প্যারাক্সিয়ালি হবে, সেক্ষেত্রে এফ ইজিক্যাল টু এফ, তাহলে লিখতেই পারি, লিখতে পারি। বেশ, তার হুম। মানে ফাইনালি আমি কি পেলাম? ফাইনালি আমি পেয়ে গেলাম যে ভাই এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি তাহলে তো লিখতেই পারি যে এফ ও ইজিক্যাল টু এফ সি। হ্যাঁ। এটা এটা তো সেম যদি হয় তাহলে এটা এটা সেম হবে না? হুম। তাহলে এফ ও ইজিক্যাল টু এফ সি লিখতেই পারি। এবার ভালো করে দেখ, সিও মানে কি? সিও মানে লিখতে পারি যে সিএফ প্লাস এফও। হ্যাঁ। আর সিও মানে কি? সিও মানে হচ্ছে আর। হুম। সিএফ মানে কি? সিএফ মানে যা, টুয়েলভ। ওয়েফ মানেও তাই, তাহলে এটা ওয়েফ, এটা ওয়েফ, হুম। তাই না? আর হুম। ওয়েফ মানে তো, ওয়েফ মানে তো এফ। হুম। টুয়েলভ। তাহলে আর ইজ ইকুয়াল টু এফ প্রমাণ হলো, প্রুফ হয়ে গেল। হুম। এইভাবে আমরা এটা প্রুফ করব। প্রুফটা বোঝা গেছে কিভাবে হলো? এইটা বইতে যেমন ভাবে আছে, বই সি বুক, কি সি লিখতে গিয়ে এফ লিখলাম কেন, কি পাগল। এটা হচ্ছে সি বুক। বইটা ভালো করে দেখে ওই মানে যেমন ভাবে প্রমাণটা করা আছে সেই প্রুফটাকে বারবার খাতায় প্র্যাকটিস করবি, ঠিক আছে? নাহলে পরীক্ষায় কিন্তু করতে পারবি, পরীক্ষা করতে গিয়ে ভুলে যাবি তুই। এই ঠিক এই আছে। লেখা, এই লেখাটা মাস্ট, কিছু না লিখিস এই লেখাটা লিখতেই হবে। এই লেখাটা মিস করলে পুরো নাম্বার কেটে দেবে, কিচ্ছু নাম্বার দেবে না। আচ্ছা। আর ছবি তো আঁকতেই হবে। হুম। ক্লিয়ার? তাহলে এই প্রুফটা পরীক্ষায় আসে, এটা তোমরা তুমি করে নেবে প্র্যাকটিস। বই থেকে প্র্যাকটিস করো, আচ্ছা। বুঝে তো নিলি, এবারে প্র্যাকটিস করবি। হুম। চলো এবার আমরা আগের জায়গায় যাই যেখানে আমরা আলোচনায় ছিলাম। আমরা যেখানে আলোচনায় ছিলাম, কোথায় ছিলাম যেন? এইখানে ছিলাম। ও এই যে, এই যে, এই আমরা ইমেজ ফরমেশনে যাই, ইমেজ ফরমেশনে ছিলাম। চলো তাহলে ইমেজ ফরমেশন হোক। এইটা হচ্ছে আমার কনকেভ মিরর।
আমি প্রথমে অবজেক্টটাকে খুব দূরে রাখবো, অবজেক্টকে দূরে রাখা মানে হচ্ছে ইউটাকে আমি লাগবো কোথায়, ইনফিনিটিতে। অবজেক্টকে প্রচন্ড দূরে রেখেছি, বহুত দূরে। অবজেক্টকে দূরে রাখা মানেই হচ্ছে, অবজেক্টকে দূরে রাখা মানেই হচ্ছে যে রেগুলো আমার আসবে সেগুলো অটোমেটিক্যালি প্যারালাল হয়ে যাবে। তো আর কাছে রাখা মানে? কাছে রাখা মানে এরকম রে হবে। আচ্ছা। ঠিক আছে, ভালো করে ভেবে দেখ, কাছাকাছি রে যাও তোর দিকে এইভাবে আসে, আর অনেক দূর থেকে রে এলে এরকম আসে। আচ্ছা। মানে সূর্য থেকে যখন আলো আসছে তখন সূর্য থেকে আলো আসছে এরকম, এরকম তোর মিরারে পড়লো। ঠিক আছে, তাহলে এবার তুই বল, মিরারে যদি এইভাবে আলো এসে পড়ে তাহলে আলো যাবে কোথা দিয়ে, বলো? ফোকাস। আলো ফোকাস। যদি এইভাবে এসে পড়ে তাহলে যাবে কোথা দিয়ে? ফোকাস। ফোকাস দিয়ে যাবে। আলো এইভাবে এসে পড়ছে আর যাচ্ছে কোথা দিয়ে? ফোকাস। ফোকাস দিয়ে। তাহলে আলো এসে এই আলোগুলো মনে কর সূর্য থেকে আসছে, তাহলে সূর্য কোথায় এখন তুই দেখতে পাবি সূর্যকে? সূর্যকে না। কোথায় দেখবি তুই? আলো যদি এই আলোগুলো সূর্য থেকে আসছে মনে কর, মানে তুই একটা আয়না নিয়েছিস, সূর্যের সামনে ধরেছিস, তাহলে যথারীতি রে গুলো এবার সূর্য থেকে আসছে, তাহলে হুম। এইভাবে রে গুলো এসে কোথা দিয়ে যাবে? যাওয়ার সময় কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। তো হ্যাঁ। ফোকাস, ফোকাস, এই যে ফোকাস আমি রেখেছি মাঝ, এই যে আগের এইটা ফোকাস, হুম। তাহলে এই হয়ে যাচ্ছে, এইখানে এসে পড়বে। এই রেটা এইখান থেকে এইটা, এই রেটাও যাবে কোথা দিয়ে? ফোকাস। তাহলে এখন হুম। সানকে তুই কোথায় দেখবি? তুই সান কি, সান থেকে তো ফোকাসে। আলোটা আসছে, সান থেকেই আলোটা আসছে, তাহলে সানকে এখন কোথায় দেখবি? ফোকাসে। সানকে এখন তুমি দেখবে ফোকাসে। কত বড় দেখবি সানকে? কত বড় সান দেখবি? কুট্টি মতো সান দেখবি, কুট্টি মতো। ছোট। বাচ্চা সান, ছোট্ট সান, মানে তোর মনে হবে সূর্য ওইটুকু। সূর্যের সানের যে ইয়ে হবে, ইমেজ হবে, সানের যে ইমেজটা হবে, সেই সানের ইমেজটা হবে অত্যন্ত ছোট। এবং সেটা কোথায় হবে? ফোকাস। ফোকাস পয়েন্টে ইমেজ ফরমেশন হবে, রাইট? বোঝা যাচ্ছে ব্যাপারটা? হুম। তাহলে দেখ তুই কোথায় কি করলি, ফোকাসে সানের ইমেজ তৈরি হয়ে গেল, বেশ। তাহলে এখানে এখন সূর্যের ইমেজ দেখতে পাবি, সূর্যকে এখন, সূর্য এই বড় সূর্য, কিন্তু তুই সূর্যকে এখানে এইটুকু সূর্য দেখবি। ঠিক আছে, তাহলে ইমেজ কোথায় হলো বাবা? ফোকাসে। ভি ইজ ইকাল টু এফ। তাহলে ইউ যদি ইনফিনিটি হয়, ইফ ইউ ইজ ইকাল টু ইনফিনিটি, দেন ভি উইল বি এফ। ক্লিয়ার ব্যাপারটা? ভিটা কি? ফোকাসে হবে, ভি মানে ইমেজ, ইমেজ ডিস্টেন্স। আচ্ছা। ক্লিয়ার? ইমেজ হুম। ডিস্টেন্স। তাহলে এটা প্রশ্ন হচ্ছে, যদি অবজেক্টকে ইনফাইনাইট ডিস্টেন্সে রাখি তাহলে কোথায় ইমেজ ফরমেশন হবে? উত্তর হচ্ছে হুম। ইমেজ ফরমেশন হবে ফোকাসে। ক্লিয়ার? বেশ, এবার আমি এবার আস্তে আস্তে কাছে আনবো, একটু কাছে নিয়ে আসি, এত দূরে কাছে আনবো। আচ্ছা বেশ, এবার কাছে আনি, কাছে আনি, মনে কর ইমেজ, এবার এবার আমি ইমেজ রাখবো কোথায়? ইমেজ রাখবো একটু, একটু কাছে কিন্তু সেন্টার থেকে দূরে। এটা এখানে অবজেক্ট রাখলাম, ঠিক আছে? এবার হুম। অবজেক্টটা কোথায় রেখেছি দেখ। এবার অবজেক্টটা রেখেছি হচ্ছে ইউ, ইউ অবজেক্ট ইজ, ইউ ইজ লেস দ্যান ইনফিনিটি, হুম। ইউ ইজ লেস দ্যান ইনফিনিটি, ইউ ইজ লেস দ্যান ইনফিনিটি, ইনফিনিটি থেকে মানে সূর্যের মতো ডিস্টেন্সে রাখিনি, কিন্তু ইউটা গ্রেটার দ্যান আর, কারণ এইটা হচ্ছে আমার সেন্টার। এক সেকেন্ড। ঠিক আছে। তাহলে সেন্টারের থেকে দূরে রেখেছি ইমেজটাকে, সেন্টারের থেকে, মানে ওই যে মিরার, তার মিরার তো একটা সেন্টার আছে, সেন্টারের থেকে দূরে রেখেছি কিন্তু ইনফিনিটি ডিস্টেন্সে রাখিনি, ইনফিনিটির থেকে কাছে রেখেছি। ঠিক আছে, এইবারে কি ভিটা কোথায় হবে? এইবারে ভি কোথায় হবে? তাহলে ইমেজ ফরমেশন করতে হবে, ইমেজ ফরমেশন তাহলে করো, চলো রে নাও। তুমি তো জানো যে এইখান থেকে যে রেটা প্যারালাল পড়বে এখানে, প্যারালেল তো নাও পড়তে পারে কাছে থাকলে। হ্যাঁ পড়ুক না প্যারালাল, কোনো না কোনো রে তো প্যারালাল পড়বে। এটা ধর, এইটা একটা রে পড়লো, ঠিক আছে? হুম। আমার তো দুটো রে নিয়ে কাজ করতে হবে, এটা একটা রে মনে কর যেটা সেন্টার দিয়ে যাবে, এটা যে এনোতে রে যাবে, হ্যাঁ। যাবে না? এরকম হ্যাঁ। হাজার খানেক রে, এরকম হাজার খানেক রে আছে না, কোটি কোটি হুম। রে আছে, যেটা যে তার মধ্যে একটা রে তো আছে যেটা প্যারালাল যাবে, হুম। আছে না? হুম। একটা একটা রে তো প্যারালাল যাবে, কিন্তু যদি এটি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকতো প্রত্যেকটা রেই প্যারালাল আসতো। আচ্ছা।
বোঝা যাচ্ছে? তাহলে হুম এরকম রে অনেক অনেক এরকম রে আছে, অনেক এরকম রে আছে, অনেক এরকম রে আছে। ঠিক আছে, কিন্তু আমি কোন, কিন্তু যে কোথায় আমরা তো এই এই এতগুলো রে এর মধ্যে কনফার্ম রে হচ্ছে এইটা, যে এই রেটা যদি কোথা দিয়ে যাবে জানি, আর এই রেটার কি হবে সেটা জানি। বাকি রে গুলো কিন্তু জানি না কোথা দিয়ে যাবে, কারণ আমাকে ছবি এঁকে এঁকে দেখতে হবে। বাকি হ্যাঁ রে গুলোতে নর্মাল টেনে দেখতে হবে কোথা দিয়ে যায়, কিন্তু যে দুটো রেতে আমি টিক দিয়েছি সেই দুটো রে হ্যাঁ আমি কনফার্ম যে এটা কি হবে। একটা হুম ফার্স্ট যেটা যেটা টিক দিয়েছে সেটা অবভিয়াসলি ফোকাস দিয়ে যাবে, হুম এবং আরেকটা যেখানে টিক দিয়েছে সেটা অবভিয়াসলি রিট্রেস করবে, মানে যেখান দিয়ে এসছে সেখান দিয়ে যাবে। হুম তাহলে এই দুটো রে দেখ, বললাম না মিনিমাম দুটো রে রে নিয়ে আঁকতে হবে, মিনিমাম দুটো রে দিয়ে আঁকলে দেখ বুঝে গেলাম যে এইখানে যে ইমেজের মাথাটা ছিল, এখানে অবজেক্টের মাথাটা ছিল, সেই অবজেক্টের মাথাটা তুই এখন এইখানে দেখতে পাবি। হুম তাহলে অবজেক্টের মাথা যদি এখানে দেখিস, অটোমেটিক্যালি বাকি পয়েন্ট গুলোকে তুই আস্তে 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 এখানে ফর্মেশন হবে। হুম তাহলে এখানে একটা ইমেজ ফর্মেশন হবে, হুম উল্টো হলো ইমেজটা। হ্যাঁ একটা ছোট্ট দেখে একটা উল্টো ইমেজ ফর্মেশন হয়েছে, দেখ খেয়াল করে। তাহলে ইমেজ ফর্মেশন হয়ে গেল। তাহলে যদি এরকম হয়, তাহলে ভি কোথায় হবে? ভি কোথায় হলো? ভি দেখ, ভিটা ফোকাসের থেকে বেশি, ফোকাসের থেকে বেশি ডিস্টেন্সে হয়েছে, কিন্তু সেন্টারের থেকে কম ডিস্টেন্সে হয়েছে, দেখ হ্যাঁ কি না? হুম হলো। তাহলে কি হুম হলো ব্যাপারটা, প্রথমে দেখ, প্রথমে যখন বহুত দূরে ছিল তখন ফোকাসে হয়েছিল, হ্যাঁ যেই তুই এটাকে কাছে আনলি এটাও কাছে চলে গেল, এটাও এদিকে চলে গেল ওর দিকে, ফোকাস থেকে হ্যাঁ বেরিয়ে সেন্টারের দিকে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক। মানে ব্যাপারটা এরকম যে এইখানে দুটো হাত দেখতে পাচ্ছিস, এটা মনে কর অবজেক্ট, এটা মনে কর ইমেজ। হ্যাঁ যখন ইনফিনিটি ছিল তখন ফোকাসে এইটুকু ছিল, এইটুকু হুম ছিল ফোকাসে, এত বড় ইমেজ, এই এত বড় অবজেক্ট, ইমেজ এইটুকুনি। হুম এবার এদিকে তাকা, কি হচ্ছে, এবার ও যেই এরকম টুক করে গেল, এই ইমেজটাও টুক করে দিয়ে গেল, একটু বড় হয়ে গেল। ক্লিয়ার? হুম তাহলে ব্যাপারটা এরকম হতে, ও যখন যত এগিয়ে আসবে, ও একটু এগিয়ে আসবে, টুক করে বড় হয়ে যাবে। হ্যাঁ এরকম করতে 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 আমি মনে করলাম এইবারে কোথায় এলো, মনে কর অবজেক্টটা সেন্টারে যদি চলে আসে, হ্যাঁ অবজেক্টটা কোথায় আসবে এবার, অবজেক্টটা চলে এলো মনে কর সেন্টারে, সেন্টারে অবজেক্ট আঁকি, অবজেক্ট চলে এসছে সেন্টারে। তাহলে এবার অতগুলো রে আঁকবো না, আমি যে কোনো দুটো রে আঁকবো। প্রথম রেটা হচ্ছে প্যারালাল রে আঁকি, একটা নেবো প্যারালাল, একটা নেবো সেন্টার দিয়ে, ব্যাস দুটো হুম রে হলে আমার কনফার্ম হয়ে যাবে। এটা প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস গেছে, প্রিন্সিপাল অ্যাক্সিস গেল, পড়লো, পড়ে এবার যাওয়ার সময় কোথা দিয়ে যাবে তুই জানিস, ফোকাস দিয়ে যাবে। বুঝতে পারছিস? হ্যাঁ ফোকাস দিয়ে গেল, গেল ফোকাস দিয়ে যা, ফোকাস দিয়ে যা, ভালো। আর আর একটা কোথা দিয়ে যাবে, আরেকটা আঁকবো আমি সেন্টার দিয়ে যাচ্ছে, মানে কনফার্ম দুটো রে, যে দুটো রে কনফার্ম সেই দুটো রে আঁকবো। এইটা কোথা দিয়ে যাবে, সেন্টার দিয়ে, সেন্টার দিয়ে গেলে সেন্টার, সরি সেন্টার তো ওটা না, সেন্টার কোনটা, হুম, তো ফোকাস। হ্যাঁ টুক 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 ওটা ওটা ওরে বাবা, এইটা তো সেন্টার রে ভাই, এটা দিয়ে যাবে, সেন্টার দিয়ে যাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার দিয়ে যাবে। তাহলে একটুখানি ব্যাপারটা কি হয়েছে, এইখানে ফোকাসটা একটু আমার ভুল আঁকা হয়েছে, বোঝাই যাচ্ছে, বলাই হুম বাহুল্য, ফোকাসটা ভুল আঁকা হয়েছে, ফোকাসটা আরো একটু ভালো আঁকতে হবে। ফোকাসটা অ্যাকচুয়ালি ওখানে হবে না, ফোকাসটা হবে একটু এদিক হবে, মানে ওই মিড পয়েন্ট অ্যাকচুয়ালি হয়নি, এবার হবে দেখ। বেশ, তাহলে যথারীতি আমার আরেকটা রে যেটা আঁকবো, সেই রেটা হবে কোথা দিয়ে যাবে, রোটা, এই রেটা হবে এরকম যাবে। একটার তো প্যারালাল গেছে, প্যারালাল গেলে কোথায়, ফোকাস দিয়ে যাবে। হুম আর একটা সেন্টার বরাবর যেটা যাবে সেটা সেন্টার দিয়ে ফিরে আসবে। হুম তাই সেন্টার দিয়ে ফিরে আসার জন্য তুই এক কাজ কর, এখানে এটা এই মিরারটা একটুখানি বাড়িয়ে আঁকতে হবে, নাহলে বোঝা যাচ্ছে না ব্যাপারটা, এরকম। ঠিক আছে, এই এই আলোটা এরকম স্ট্রেট গেছে, স্ট্রেট গিয়ে এদিকেই ফিরে এসছে, দুটো কোথায় মিট করেছে, এখানে মিট করেছে। হুম তাহলে এখানে একটা ইমেজ হবে, ইমেজের মাথাটা ওখানে হবে, এই ইমেজ তৈরি হয়ে গেল। ইমেজটা বড় হলো আগের থেকে। হ্যাঁ
তাহলে ব্যাপারটা প্যাটার্ন, একটা প্যাটার্ন কি ধরো দেখা যাচ্ছে? খুব ছোট্ট ইমেজ, হুম অবজেক্ট আস্তে আস্তে এগোচ্ছে, ইমেজটাও আস্তে আস্তে সেন্টারের দিকে এগোচ্ছে। হুম এই করতে করতে যখন অবজেক্টটা সেন্টারেই চলে এলো, তখন হুম ইমেজটাও সেন্টারে চলে এলো, এবং অবজেক্ট আর ইমেজ হুম একই রকম সাইজের হয়ে গেছে। হুম, হয়নি? হচ্ছে। বেশ। এবার যদি অবজেক্টটা আরো এগিয়ে আসে, মানে আমার এখানে তাহলে ভিটা কি হবে, এখানে লিখে দিই। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ইউ ইজ ইকাল টু হচ্ছে আর, তাহলে এখন দেখা যাচ্ছে ভি ইজ ইকাল টু আর ই হয়েছে। ওকে, এবারে আমি ইউটাকে আরো কাছে আনবো। ইউটাকে আরো কাছে আনার অর্থ হচ্ছে, ইউটাকে এবার আমি কোথায় আনবো? ইউটাকে আনবো হচ্ছে উম, এটা হচ্ছে গ্রেটার দেন এফ করব, কিন্তু লেস দেন আর করব। ঠিক আছে, মানে আর এর থেকেও কাছে আনবো। করি, হুম, চলো। তাহলে এখন ইউটাকে এখানে আনছি। ওকে, এটা হচ্ছে ইউ আমার, মানে অবজেক্ট। অবজেক্ট থেকে আলো কিরম আসবে? প্যারালাল আলো আসবে। মেঘে গেল, অবজেক্ট সোজা করে দিই। এই সোজা হয়েছে। তাহলে দুটো রে নেবো, একটা প্যারালাল নেবো, একটা সেন্টার দিয়ে নেবো। এই যে প্যারালাল, এটা প্যারালাল গেছে, কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে, তাই তো? ফোকাস দিয়ে যাচ্ছে, ফোকাস দিয়ে গেল। বেশ। আর একটা রে আঁকবো, সেন্টারকে ফেস করে। ধর এই আলোটা এইভাবে যাচ্ছে সেন্টার, যাতে সেন্টারকে এম করে যায়, সে তার ব্যবস্থা করছি আমি। যাচ্ছে, এবারে যাচ্ছে মোটামুটি। এখানে যদি পড়ে, ও ব্যাক করার সময় সেন্টারকে বেস করে পড়বে না? হ্যাঁ তাহলে যাওয়ার সময়ও ফিরবে এইভাবে, ফিরবে কিন্তু এইভাবে, রাইট? হুম সেন্টারটা একটু সরিয়ে হবে অ্যাকচুয়ালি, এখানের সেন্টারটা এইখানটার সেন্টার, ঠিক আছে? এটা হুম সি করছি, এটা এফ করছি। মানে এক্স্যাক্টলি যদি মিড পয়েন্ট না হয়, তাহলে ছবিগুলো একটু ভুল ভাল হওয়ার চান্স আছে। সেজন্য স্কেলে করে ছবি আঁকতে হয় ছবিগুলো, ঠিক আছে? আমি তো আন্দাজে করেছি। বেশ, তাহলে ইমেজ কোথায় হলো? দেখতে পাচ্ছি ইমেজের অবস্থা। হ্যাঁ এইখানটা। এই ইমেজ হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে কিন্তু ইমেজটা এবার। হুম ব্যাস, তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে এখন কেসটা হয়ে গেল কি, যদি এরকম হয় ইউটা গ্রেটার দ্যান এফ কিন্তু লেস দ্যান আর, তাহলে ভি কোথায় হবে? ভি গ্রেটার দ্যান আর হবে, তাই আচ্ছা। না? হুম, ভিটা তো কালোটা হচ্ছে ভি, আর ইউটা হচ্ছে হ্যাঁ বেগুনিটা। হয়ে হ্যাঁ যাচ্ছে তো? হ্যাঁ হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ বেশ, এইবারে আমি ফোকাসে আনবো। বুঝতে পারছিস প্যাটার্নটা? ভালো করে লক্ষ্য কর কি কি হয়েছে, ঘটনাক্রমটা দেখ। আমার কি কি হয়েছে, প্রথমে ছিল বহুত দূরে, হুম ফোকাসে ছোট্ট ইমেজ পেয়েছিলাম। হুম প্রত্যেকটা কিন্তু রিয়েল ইমেজ হচ্ছে, খেয়াল রাখছিস? সত্যি হুম সত্যি মিট করছে, রিয়েল ইমেজ হচ্ছে, প্রত্যেকটা রিয়েল ইমেজ হচ্ছে। তারপরে দেখ, একটু কাছে আনলাম, একটু কাছে আনলাম, তখন ইমেজটাও একটুখানি সেন্টারের দিকে সরে গেল। রিয়েল ইমেজ হয়েছে, সেন্টারের দিকে সরে গেছে, একটু বড় হয়েছে ইমেজটা। তারপরে কি করলাম? তারপরে একদম সেন্টারে ফেললাম অবজেক্টটাকে, ইমেজটাও সরতে সরতে একদম সেন্টারে গিয়ে সরে গেল, ইমেজটা আরো বড় হয়ে গেল, এবার অবজেক্টের সাথে সমান হয়ে গেল, অবজেক্টের সাথে সমান হয়ে গেল। এরপরে আমি অবজেক্টটাকে আরো সরিয়ে আনলাম। কোথায় আনলাম? সেন্টারেরও ভিতরে আনলাম, কিন্তু ফোকাসের থেকে একটু বাইরে রাখলাম। তখন দেখো ইমেজটা ইয়াব ইয়াব বড় হয়ে গেছে ইমেজ, এবং ওটা আবার সেন্টার হ্যাঁ থেকে দূরে চলে গেছে। না, আস্তে আচ্ছা। আস্তে ইমেজটা আস্তে আস্তে যেখানে অবজেক্ট ছিল সেদিকে যাচ্ছে। আর যদি ফোকাসের ওপর হয় অবজেক্টটা, তাহলে বল কোথায় যাবে? অনেক দূরে চলে যাবে। ইনফিনিটিতে চলে যাবে, আচ্ছা। ইনফিনিটিতে চলে যাবে। হুম ও হ্যাঁ, দেখেছিস? ওয়েট, হুম বল কি হলো মৈনাক, বল রে। হ্যাঁ পারি, সূর্য ফোন করছে, সর্বনাশ করেছে।
হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি, ভুলে গেছিলাম। পাঠিয়ে দিচ্ছি। দেখেছিস? দাঁড়া, সবাই ফোন করছে। সূর্য, হ্যাঁ পাঠাচ্ছি বাবু, ভুলে গেছিলাম। মৈনাক ফোন করলো, মনে পড়ে, একটা পড়াচ্ছি বলে খেয়াল নেই আর। কোশ্চেন করে রাখা আছে, পাঠিয়ে দিচ্ছি। না 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 না, দাঁড়া ওয়েট। এটা মারাত্মক ভয়ানক কোশ্চেন বানিয়েছি, এটা পাঠাতে হবে এখন। হুম। শেয়ার, টুকুস, প্রথমে মৈনাক, সূর্য, সূর্য, আহ, চলো, হয়ে গেল। হুম এর ব্যাপারটা বোঝা গেল। তা একটু খেয়াল, আর মজার ব্যাপার একটু লক্ষ্য কর। এই ছবিটা দেখ, যেমন এখানে অবজেক্ট আর ইমেজের যেখানে পজিশন আছে, এরকম অনেকটা এরকম না? উল্টো, পজিশনটা জাস্ট উল্টে গেছে। ওকে পজিশনটা জাস্ট উল্টে গেছে না? হ্যাঁ যদি বুঝতে না পারি, আমি এটাকে কেটে আমি ওখানে পাশাপাশি বসিয়ে দিয়েছি, দেখ বুঝতে পারি তাহলে মজা লাগবে। এই কেসটা কন্ট্রোল সি কর, কর, এই পুরো ব্যাপারটাকে ওখানে বসাচ্ছি না। দেখ, ওইটার মতোই কেস। হুম কি সুন্দর পড়াতে সুবিধা না বেশ? চক, বোর্ড আর চকের থেকে ধরে 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 টেনে তুলে তুলে ওখানে পাশে বসিয়ে দিচ্ছি। সত্যি, কি হারে টেকনোলজি চলে এসছে বল আমাদের সামনে। দেখ এই ছবি প্রায় একই রকম ঘটনা ঘটেছে না? দেখ হুম এবার, একটাই পার্থক্য, আগের বারে যেটা ছিল অবজেক্ট, এবারে সেটা হয়ে গেছে ইমেজ। সেই জায়গাটা ইমেজ চলে এসছে, হ্যাঁ হ্যাঁ তাই না? এই উল্টো উল্টো হয়ে গেছে। বেশ, তাহলে এবার তো বুঝতেই পারছিস, আমি যদি এবারে আমি যদি ফোকাসে রাখি, তাহলে কি হবে? হুম ফোকাসে রাখলে আর কি আর হবে, দেখে না ফোকাসে রাখলে কি হয়। এই ফোকাসে রাখলাম, ফোকাসে রেখেছি। আলো কি হবে? প্রথমে একটা প্যারালাল রে আঁকবো। এই রেটা হুম আফটার রিফ্লেকশন কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়েই যাবে। হুম গেল ফোকাস দিয়ে। হ্যাঁ আর একটা রে বেচারা কোথা দিয়ে যাবে? ওটা সেন্টারকে ফলো করবে। হ্যাঁ, এই ফলো করবে, এরকম ফলো করবে। তাহলে যাওয়ার সময় এই হয়ে যাবে তাহলে। হুম দেখ, এটা জীবনে কোথাও মিট করবে এটা? হ্যাঁ, প্যারালাল তো, প্যারালাল হয়ে গেছে না? এটা একটা প্যারালাল তো। হুম তাহলে মিট করবেই না, মিট করবেই না, বা কোথায় মিট করবে কেউ জানে না। কোথায় মিট হুম, করবে, তুই কোথায় খুঁজেই পাবি না তুই। তার মানে এটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট ডিস্টেন্সে মিট করেছে। আচ্ছা তার মানে অ্যাকচুয়ালি ইমেজ চলে গেছে কোথায়? ইনফিনিটিতে চলে গেছে। ঠিক আছে? হুম তাহলে এবার দেখ, ভি ইউ যদি এফ হয়, ভি হলো ইনফিনিটি। আগের বারে কি ছিল? আগের বার প্রথম কেসটা দেখ চলে আয়, প্রথম কেসটা ছিল উল্টো। ইউ যদি ইনফিনিটি হয়, ভি হচ্ছে এফ। হুম আর এই কেসটায় বলছি ইউ যদি এফ হয়, ভি হচ্ছে ইনফিনিটি। হ্যাঁ উল্টে গেল না ব্যাপারটা? হুম ব্যাস, খুব সুন্দর ব্যাপারটা। হুম এইবারের কেসটা হচ্ছে, এবার আরো কাছে রাখবো, তাহলে কি হবে? মানে ফোকাসের থেকেও ভিতরে রাখবো, এবার কি হবে? এবার তো জানি না, দেখি লেখে কি হয়। এবার তো আন্দাজও করতে পারছি না কি হবে, কারণ আগের বার গুলো আন্দাজ করে ফেলছিলাম যে ওটা যদি এটা হয় আগের মতো, আগের বারে উল্টোটা হবে। কিন্তু এবারে, এবারে যদি এইখানে চলে আসে আমার অবজেক্ট, আব क्या होगा? अब तेरा क्या होगा रे कालिया? বলতো কোন সিনেমার ডায়লগ? দেখিনি তো, হ্যাঁ, দেখিনি জানি না। সে কি রে, তুই শোলে দেখিসনি? না শোলেটা দেখবি, হেবি সুন্দর সিনেমা। দেখ এবারে কি হবে। এটা তো কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে তো। এটা ফোকাস হুম তো নাকি?
প্রথমটা ফোকাস পয়েন্ট ছিল তো, এটা ফোকাস। ওহ, যা যা যা, উস, গেল। আচ্ছা, আরেকটা কি হবে? আরেকটা হচ্ছে এইখানে পড়ছে একটু, এই টাইপের হবে তাই না? মানে পড়বে আয়নায়, আয়না পড়ছে, তা আয়না ফেলতে, আয়না ফেলাটা দেখাতে পারছি না, এত ছোট জায়গা। দেখাচ্ছি না, আয়নায় পড়ছে, পড়ছে আয়না, আয়নায় পড়ে, আয়নায় পড়ে ব্যাক করলো। তাহলে এবার তো মিলবেই না জীবনেও। কিন্তু একটা মজার জিনিস হয়েছে, না মিললেও, না মিললেও একটা মজার জিনিস হয়েছে। কি মজার জিনিস হচ্ছে? মজার জিনিস হচ্ছে এইটা, মনে হচ্ছে যেন একটা পয়েন্ট থেকে আসছে আর ওটা, মনে হচ্ছে যেন এই পয়েন্ট থেকে কনভার্ট করছে। দেখ, খেয়াল রাখ, দেখ, মনে হচ্ছে যেন ওরা ওই একটা পয়েন্ট থেকে কনভার্ট করছে, মনে হচ্ছে না? দূর, দূর থেকে প্যারালাল করতে সাথে, হ্যাঁ। দেখো क्या हो रहा है। এই রেগুলোর মজা হচ্ছে, এগুলো সত্যি সত্যি হচ্ছে না যদিও, কিন্তু তোর মনে হচ্ছে যেন ওইখান থেকে আসছে, মনে হচ্ছে না? মনে হচ্ছে আলোগুলো ওইখান থেকে আসছে, রাইট? হ্যাঁ। এটা একটু, এটা একদম কোলিনিয়ার হবে, কিন্তু আমার আকার দোষের জন্য কোলিনিয়ার করতে পারিনি আমি। ফিজিক্সের দোষ নয়, এটা আমার দোষ। যাই হোক, তাহলে এবার ইমেজ কোথায় হবে? এই ইমেজটা তো সাধারণ ইমেজ হবে না, কিন্তু এটা, এটা এতক্ষণ ধরে তুই রিয়েল ইমেজ পাচ্ছিলিস, এবার কি হবে? এটা কি? এটা ভার্চুয়াল হয়ে গেল। এই ইমেজটা ভার্চুয়াল হবে, ঠিক আছে? এই ইমেজটা ভার্চুয়াল হবে। মানে যদি তুই এরকম একটা মিররের খুব কাছাকাছি চলে আসিস, তাহলে তাহলেই তোর ভার্চুয়াল ইমেজ দেখতে পাবি। মানে তুই এবার তোর তোর ইমেজটা দেখবি আয়নায় ফুটে উঠেছে, এবং তার সাইজ কিরকম হবে, তার ইয়াব বড় হবে। মানে তুই যদি একটা বাটি নিস এরকম, এই বাটির একদম কাছে যদি না মুখটা চলে আসে তোর, একদম কাছে যদি এরকম মুখ চলে আসে, তাহলে তুই তোর এত বড় একটা মুখ দেখতে পাবি, ঠিক আছে? এতক্ষণ পর তুই মুখটাকে দেখবি, এটা ভার্চুয়াল ইমেজ, মানে আয়নার মতো কাজ করবে, কিন্তু আয়নাটা তোর সাইজের, তোর সাইজের ইমেজ দেবে না, তোর থেকে বড় সাইজের ইমেজ দেবে, ঠিক আছে? বড় লম্বা মোটা হতে চাইলে, আরো যদি লম্বা হতে চাস, তাহলে তুই চলে যাবি কোথায়? কনকেভ মিররের একদম কাছেই, তাহলে ইয়াব বড় ইমেজ এই, ঠিক আছে? কিন্তু বাকি কেসগুলোতে তুই কিন্তু, বাকি কেসগুলোতে তুই রিয়েল ইমেজ পাবি। রিয়েল ইমেজ মানে তুই এগুলো, এগুলো দেখতে গেলে তো ওখানে একটা পর্দা ধরতে হবে। এগুলো দেখতে হলে তোকে একটা পর্দা ধরতে হবে, তবেই তুই রিয়েল ইমেজ দেখতে পাবি। আদারওয়াইজ তুই এই ইমেজ কিন্তু দেখতেই পাবি না, পর্দা না ধরলে তুই এই ইমেজ দেখতে পাবি না। বুঝতে পারলি এবারটা? আচ্ছা, এই ইমেজ তুই একটা দেখতে চাস? তুই ইমেজ, আমি এক্ষুনি করে একটা, আমি করা আছে ইমেজ, তোকে আমি দেখিয়ে দিতে পারি। দেখ, ম্যাজিক, মজা লাগবে। এখানে যদি সার্চ করিস, আমার যদি একটা একটা শর্ট আছে, দাঁড়া, শর্ট একটা ভিডিও আছে আমার, শর্ট ভিডিওটাকে তোকে দেখিয়ে দিচ্ছি। কোথায় গেলি, কোথায় গেলি, কোথায় গেলি? দাঁড়া, দেখাচ্ছি, এই ইমেজই তোকে আমি ফরমেশন দেখাচ্ছি। দেখা, শর্ট ভিডিওতে, এখানে যদি শর্ট ভিডিওগুলো দেখি, একটা পেয়ে যাবো, ওখানে একটা অলরেডি একটা জিনিস, মরেছে 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 বাবা। সুন্দর একটা শর্ট ভিডিও আছে, দেখাচ্ছি তোকে, এক্ষুনি এক্ষুনি পেয়ে যাবো এটাকে আমি, এক্ষুনি পেয়ে যাবো। আচ্ছা, এখানে সার্চ করি, দাঁড়া, ইমেজ ফাংশন।
এই করেছো ভালো, খুঁজে পাচ্ছি না। আমি পরে দেখিয়ে দিচ্ছি তোকে। আছে, শর্ট ভিডিও তো, আচ্ছা শর্ট আছে, কনকেভ মিরর টুইনস এর শর্ট। আহা, লা লা লা, লা লা লা। না, আমি এক্ষুনি দেখাচ্ছি, না দেখালে ব্যাপারটা জমাতে পারছি না আমি, না। হ্যাঁ, হ্যাঁ। হুম, লিঙ্কটা এখান থেকে শেয়ার করি, তাহলে পাওয়া যাবে তো কম্পিউটার। এই তো পেয়ে গেছি, হুম। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। এটা আমি এবার পাঠাচ্ছি এইখানে তোর, সরি, এটা পাঠাচ্ছি হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ থেকে চালাচ্ছি তোকে, তোর হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি। ওভি কোথায় গেল, ওভি এটা, হ্যাঁ, নে, চলে গেছে। আসছে। এসছে। হুম। এই দেখ, এবার আমি চালাচ্ছি ভিডিওটা, দেখ তুই। আচ্ছা। দেখ, বাংলায় লিখেছি তাই আর খুঁজে পাচ্ছি না। দেখ তো, খেয়াল কর তো, মজার দেখ তো। আওয়াজ আসছে না। আজ পাবি না। হুম। হয়ে গেল কেসটা। হুম। এই ওই ছবিগুলো ধরতে গেলে তোকে একটা স্ক্রিন লাগবে, যেটা আমার হাত অ্যাজ এ স্ক্রিন কাজ করেছিল সেক্ষেত্রে। এইটা যেটা দেখলি, এটা হচ্ছে তোর রিয়েল ইমেজ, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা রিয়েল ইমেজ, একটাই মাত্র ভার্চুয়াল ইমেজ হলো, কোথায় দেখতে পারলি, এইটা ভার্চুয়াল এইটা। ইমেজ হলো। হ্যাঁ। তাহলে কনকেভ মিরার যখন হবে, তুই সব কেসেই ভার্চুয়াল, সরি রিয়েল পাবি প্রত্যেকটাতেই, শুধু একটাতে ভার্চুয়াল পাবি। কখন না, যখন অবজেক্ট খুব কাছে চলে আসবে মিরারের, অর্থাৎ কিনা ফোকাসের থেকেও কাছে চলে যাবে, তখনই তুই ভার্চুয়াল দেখতে পাবি, ঠিক আছে। এবং ভার্চুয়াল তুই অনায়াসে একটা বাটির সামনে মুখ নিয়ে এলে বা এটা তো ভার্চুয়াল ইমেজ দেখতে পাবি। আর রিয়েল দেখতে গেলে কিচ্ছু না, একটা চামচ নিতে হবে, চামচ নিতে হবে, একটা বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে, চামচ নিয়ে মোমবাতিটার কাছাকাছি ধরতে হবে, আর মাঝখানে তোর হাতটা রাখতে হবে, তুই মোমবাতির আলোটা হাতে দেখতে পাবি, উল্টো হয়ে দেখতে পাবি। উল্টে যাচ্ছে, উল্টে গেছিল মোমবাতির শিখাটা, উল্টে গেছিল প্রত্যেকটাতে। ভার্চুয়াল ইমেজ, রিয়েল ইমেজ গুলো উল্টো হচ্ছে, তাই এটা উল্টো হয়েছে, এটা উল্টো হয়েছে, সব উল্টো। তাই না, হুম। এটা ভি উল্টো হয়েছে। এইটা হচ্ছে সেই কেসটা, মানে যেটা তুমি দেখালাম আমি, সেটা হচ্ছে এই কেসটা। মানে ওই শিখা, যতটা লম্বা শিখা তার থেকে ছোট শিখা হবে, এবং আমার স্ক্রিনে হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? বেশ, তাহলে এই হচ্ছে আমার কনকেভ মিরর ইমেজ ফরমেশন, এইভাবে হয়। এইবারে আসতে হবে কনভেক্স মিররে ইমেজ ফরমেশন। আচ্ছা, এবারে একটা চার্ট রয়েছে যে কোথায় অবজেক্ট রাখলে কোথায় ইমেজ হয়। হুম। তার চার্টটা দেখ, একটু আগে দেখি। যখন ইনফিনিতে রাখবি কোথায় হয়েছে, ফোকাস হয়েছে না ইনফিনিটিতে রাখলে, মনে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ। বহুত সূর্যটাকে রাখলি ফোকাসে পেলি। তারপরে তুই হুম। বিয়ন্ড, বিয়ন্ড সেন্টার রেখেছিস, বিটুইন এফ এন্ড সি হয়েছে, এর ডিমিনিস্ট হয়েছে, মানে ছোট হয়েছে, ছোট হয়েছে। হুম। তারপরে যদি সেন্টারে রাখি তাহলে একদম সেম সাইজ হয়েছিল, প্রত্যেকটাই রিয়েল, হ্যাঁ। রিয়েল, রিয়েল ইনভার্টেড। বিটুইন সি এন্ড এফ রাখলে পরে বিয়ন্ড সি হয়েছিল, ম্যাগনিফাইড এন লার্জ, মনে পড়ছে, বিশাল বড় ইমেজ হ্যাঁ। হলো, কিন্তু হ্যাঁ। রিয়েল হলো। এবার ফোকাসে রাখলাম, কোথায় হলো, ইমেজ ইনফিনিটিতে ইমেজ হয়ে গেল, মানে এইটাই রিপিট করে গেল, এইটাই রিপিট করলো, এইটা রিপিট করলো, ঠিক আছে। আচ্ছা। বিটুইন পোল অ্যান্ড, যখন আমি রাখলাম, এইটা লাস্ট কেসটা যখন পোল আর ফোকাসের মাঝখানে রাখলাম, তখন ভার্চুয়াল হয়ে গেল, তখন আবার আপ লাইট হয়েছে, বা ইনভার্টেড হয়নি কিন্তু,
হ্যাঁ। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই চারটা চারটা মুখস্থ রাখার কিছুই নেই, এটা বোঝা যাচ্ছে। চার থেকে ভয় পাওয়ারও কিছু নেই, মুখস্থ রাখারও কিছু নেই। ভেরি ইজি। তুই ব্যাপারটাকে মনে মনে ভাবলি, ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে। মুখস্থ করার কোনো মানে নয় চারটাকে, ঠিক আছে? চারটা জাস্ট রয়েছে আর কি দেখার। এমনি পুরো ব্যাপারটা তুই নিজে নিজে যখন ছবিগুলো আঁকবি, ছবিগুলো যখন প্র্যাকটিস করবি নিজে নিজে, তখন এই ব্যাপারটা হুম অটোমেটিক্যালি তোর মাথায় ঢুকে যাবে, হুম তাই না? হুম। ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, না প্র্যাকটিস করলে কিন্তু আঁকতেই পারবি না পরীক্ষার সময়। বহুত ঠিক বহুত আছে। প্র্যাকটিস করতে হবে, স্কেল ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। এবার হুম কনভেক্স মিররে আঁক। কনভেক্স মিরর ইমেজ কি করে হবে? মনে কর কনভেক্স মিররে একই ব্যাপার, কনভেক্স মিররে বহুত দূর থেকে যখন আলো আসবে, বহু দূর থেকে এসলো আলো, এই মনে কর আলো বহু দূর থেকে আসে, রাইট? তাহলে প্যারালাল আসবে, হুম যেমনটা এসেছে প্যারালাল। এই যে, তাহলে বহু দূর থেকে আলো প্যারালাল যদি আসে, প্যারালাল ঠিক হলো না, একটু বেঁকে বেঁকে যাচ্ছে যাচ্ছে, আয় প্যারালাল হচ্ছে না, হ প্যারালাল হ প্যারালাল হ প্যারালাল হ। এই হয়েছে না, মোটামুটি হলো। আবার হাতটা সরানোর সময় বেঁকে গেল, কি বলবো। হয়েছে। বেশ, মুখে বলতাম প্যারালাল হয়ে যায়, তাহলে হয়ে যেত। এআই টেকনোলজিতে করা যাবে, বুঝলি? এই কে রে? ও ও, আগেরটা নাকি? এটা যা ভাগ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, হ্যাঁ। তাহলে এইটাও জ্বালাতনের শেষ নেই বাবা তোদের নিয়ে। এটা ছিল আমার প্যারালাল রে। এটা হচ্ছে আর একটা প্যারালাল রে, ধরে বসা এখানটা, মানে এবার কি হবে এরা? এরা কোথায় যাবে বল? এই তো ফোকাসে। এটা তো ফোকাস, এ তো আর এখানে হুম। যাবে না। যাবে এখানে? কি করে যাবে তো? সেন্টারে মিট করবে। ঢুক ঢুক, এ তো সেন্টার। কি হবে? এগুলো যাবে, ফোকাস দিতে যেতে পারবে, ও তো ব্যাক করবে এখান থেকে। হুম। এই ব্যাক করবে হবে, হ্যাঁ কিন্তু কোন ব্যাক করবে? ফোকাস কেম করে, বুঝতে পারছিস? ফোকাস কেম করে ব্যাক করছে, ফোকাস কেম হ্যাঁ করে হ্যাঁ ব্যাক করছে। হ্যাঁ। প্যারালাল হলে ফোকাস কেম করে ব্যাক করবে, দেখ এম এম ব্যাক করছে ঠিকই, কিন্তু এম করছে ফোকাসকে, তাই না? ফোকাস কেম করছে, এই যে ফোকাস সেম করছে। ক্লিয়ার? তাহলে ইমেজ কোথায় হবে? হুম সূর্য এখন কোথায় দেখা যাবে? সূর্য এইখানেই দেখা যাবে, কিন্তু ভার্চুয়ালি, ভার্চুয়াল হবে। হুম এটা ভার্চুয়াল হবে, মানে তুই এমনি দেখতে পাবি এটাকে, স্ক্রিনে এটাকে দেখা যায় না, এটা এমনি দেখতে পাবি, ভার্চুয়াল। তো তাহলে এর প্রথম জন্ম থেকেই ভার্চুয়াল হতে শুরু করলো, এখানে রিয়েল ইমেজ হবেই না, ঠিক আছে? হুম। এখানে জীবনও রিয়েল ইমেজ হবে না। পরেরটা দেখ, আমি এবার একটু কাছে এনে দেখাচ্ছি। তোর এখানে একটা মোটামুটি একটা কাছে আঁকলাম, এটা এটা মনে করে এটা একটা অবজেক্ট। আচ্ছা, অবজেক্টটাকে আমি বেগুনিতে আঁকছিলাম না, তাহলে অবজেক্টটাকে বেগুনিতে আঁকি দাঁড়া। এটা মনে করে একটা অবজেক্ট, মোটামুটি এখানে একটা অবজেক্ট আঁকলো, আসলো। এখান থেকে আলো কি করে, ইমেজ ফরমেশন কি করে হবে? আলো প্যারালাল যাবে। প্যারালাল বিভিন্ন ভাবে আলো যায়, তার মধ্যে প্যারালাল এটাকে আমি নেবো, যেহেতু কনফার্ম, এটা কোথা দিয়ে যাবে আমি জানি। এই আলো পড়লো, বল কোথা দিয়ে যাবে এবার এটা? ফোকাস তো এইটা, হুম। ফোকাস কেম করে যাবে, রাইট? এই যে ফোকাস, সেটাই হচ্ছে। হ্যাঁ, ফোকাস কেম করে যাবে, একটুখানি কাছে আঁকি তারা। বড্ড বেশি দূরে আঁকা হয়ে গেছে, একটু ছোট করে দিই এটা। এখানে ঢুকবে না, ও তো এখান থেকে বেরোবে, তাই না? তাহলে হুম এই অবজেক্ট, এই ফোকাস কেম করে গেল, ফোকাস হচ্ছে এইখানে, ফোকাস আছে ওর। তাহলে ফোকাস যদি এখানে থাকে, যাওয়ার সময় ও যাবে ঠিক এইভাবে, এখান থেকে এম করে তৈরি, এই এইভাবে এম করে বেরোবে, ঠিক? কিন্তু ওখানে ঢুকতে তো পারবে না, এখানে তাহলে ডটেড করতে হবে জায়গাটা। হুম এই আরেকটা রেখে আঁকবো, কি আরেকটা রেখে আঁকবো আমি সেন্টার কেম করে, এই যে এখান দিয়ে, এই এই সেন্টার, ঠিক আছে? হুম সেন্টারে তো আর যাবে না, সেন্টার এখান থেকে ও তো যেতে পারবে না এখানে, তাই না? হুম তাহলে এটা ডটেড করতে হবে এই জায়গাটা। অ্যাকচুয়ালি কি হবে? অ্যাকচুয়ালি হচ্ছে ওখানে ধাক্কা খাবে আর এইদিকে ফলো করবে। তাহলে এখানেও হ্যাঁ। দেখ কি ইমেজ হচ্ছে, এবার এখানেও কিন্তু ভার্চুয়াল ইমেজ হলো, বুঝতে পারলি? হুম এখানে একটা যে ইমেজটা হলো সেটা ভার্চুয়াল হলো। হুম
তাহলে এখানে একটা ছোট্ট ভার্চুয়াল ইমেজ হলো। তাহলে ইমেজটা সবসময় ছোটই হবে এবং ভার্চুয়ালি হবে। এখানে জীবনেও রিয়েল ইমেজ হবে না। কনভেক্স ও মিররে কোনোদিনও রিয়েল ইমেজ হবে না। ওকে। কনকেভ মিররে সবসময় রিয়েল ইমেজ হয়, কিন্তু একটা কেসে ভার্চুয়াল ইমেজ হবে, সেটা হচ্ছে যদি খুব কাছাকাছি রাখি আমি। আর কনভেক্সে জীবনে হবে না, ওকে। রাইট? তাহলে এখানে আমার কনভেক্সের দেখ এখানে একটা চার্ট করা আছে বিটুইন ইনফিনিটি। এটা সবসময় ভার্চুয়াল, দেখতে পাচ্ছি ভার্চুয়াল ইরেক্ট সব জায়গায় সবসময় ভার্চুয়াল ইরেক্ট হুম। এবং ডিমিনিস্ট, হাইলি ডিমিনিস্ট। যখন ফোকাস ইনফিনিটিতে রাখবে তখন হাইলি ডিমিনিস্ট, খুবই ছোট্ট, এবং এটা ভিজিবল টু এফ হবে। আর কোথায় হবে? বিটুইন পি অ্যান্ড এফ, পোল অ্যান্ড ফোকাসের মধ্যে কোথাও একটা হবে এই জায়গাটা। ওকে, তাই না? পোল আর ফোকাসের মধ্যে কোথাও একটা হচ্ছে না, এই দেখ, পোল আর ফোকাস। পোল ওই যে পোল এটা, আর ফোকাস হচ্ছে এইটা। পোল আর যা হবে এইখানটাতেই হবে, তুই যেখানেই রাখিস না কেন অবজেক্টকে, তাই না? হ্যাঁ। ক্লিয়ার? চলো 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 চলো, এটা হয়ে গেল। এবারে আমরা স্ফেরিক্যাল মিররের ফর্মুলা পড়ব। এই ফর্মুলাটার প্রুফ তোদের সিলেবাসে নেই, কিন্তু এই ফর্মুলাটা দিয়ে বোঝা যাবে যে কত ধানে কত চাল, মানে হচ্ছে কোথায় অবজেক্ট রাখলে কোথায় ইমেজ পাবো। ওকে। এক্সাক্ট এক্সাক্ট পজিশন বলে দেওয়া যাবে যে এইখানে অবজেক্ট রেখেছিস, এখানে রেখেছো, এক্স্যাক্টলি বলে দেওয়া যাবে। ঠিক আছে? ফর্মুলাটা কি? 1/v ইজ ইকাল টু 1/f প্লাস 1/u ইজ ইকাল টু, কমে গেল কেন? ও সর্বনাশ হয়েছে। হুম, তাহলে দেখ, 1/v প্লাস 1/u ইজ ইকাল টু 1/f। ভি মানে হচ্ছে ইমেজ ডিস্টেন্স, ওকে। ইউ মানে হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, এফ হুম। হচ্ছে ফোকাল লেন্থ। এই রিলেশনটাকে ইউজ করে আমরা পজিশন বার করতে পারবো, কোথায় অবজেক্ট কোথাও রাখলে পারে ইমেজ কোথায় হবে সেটা বের করে দিতে পারবো। ঠিক আছে? এবার এটা হয়। করার সময় আমাকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। এক সাইন কনভেনশন বলে একটা কথা লিখেছি আমি, দেখতে পাচ্ছি সাইন কনভেনশন বলে হুম। লেখা রয়েছে। সাইন কনভেনশনটা কি আমি মানে অঙ্ক করে দেখাচ্ছি কি করে সাইন কনভেনশন করতে হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা চলে যাই। এই এই এখানে চলে যাই, এইখানে ফেলে ফেলে অঙ্ক করবো। এই জায়গাটা, এই অঙ্কটা কর তুই, দুটো এখানে দুটো অঙ্ক হবে, ঠিক আছে না? এখানে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে রেডিয়াস অফ কার্ভেচারটা, ওর যে আহ, প্রত্যেকটার ফোকাস, আমি ধরে নিচ্ছি ফোকাস হচ্ছে 10 সেমি। ঠিক আছে? তাহলে প্রথম এই কেসটায় তো ফোকাস তো 10 সেমি, ধর ইমেজ অবজেক্ট, এটা অবজেক্টের পজিশন, এটা হচ্ছে ইমেজের পজিশন আই। তো অবজেক্টটা ধর, অবজেক্টের পজিশন বলতে ধরলাম অবজেক্টটা রাখা আছে 30 সেমিতে, তাহলে ইমেজ কোথায় হবে? বুঝতে পারছিস ইমেজটা কোথায় হবে? এটুকু তো বুঝতেই পারছিস যে ইমেজ হবে ভাই, ফোকাসের থেকে একটু বেশি হচ্ছে না ইমেজটা, মানে হুম, ইমেজের একটু ইমেজ বেশি। ইমেজের অ্যান্সার 10-এর থেকে বেশি আসবে, মানে ভি এর অ্যান্সারটা 10-এর থেকে বেশি আসবে, রাইট? হ্যাঁ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যদি একটা কনকেভ মিররের সামনে আমি অবজেক্ট রাখি, এবং অবজেক্টটা কোথায় রেখেছি? অবজেক্টটা রেখেছি হচ্ছে জাস্ট হুম। 30 সেন্টিমিটারে, এই হুম। জায়গাটায়। মানে আমি পোল, এটা তো পোল, এটা ও, এটা হচ্ছে পোল, এটা পি নাম দিচ্ছি। পোল থেকে অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে কত না, পোল থেকে অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে এইটা 30। আর ফোকাস কত? ফোকাস হচ্ছে 10 বলে দেওয়া আছে। হুম। বেশ, এইবার প্রথম কনভেনশন হচ্ছে যে লাইট যেদিকে যাবে, আমার মেজারমেন্ট যদি সেই দিকেই হয়, তাহলে সেটা পজিটিভ মেজারমেন্ট। দেখ, আচ্ছা। যে কোনো মেজারমেন্ট তুই দেখ, এখান থেকে আমি প্রথমে দুটো রে আমি নিয়ে নিই, যে রে গুলো দরকার নেই সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, এই রে আমার দরকার নেই, আমার রে দরকার যেটা সেটাই খালি নেব। এই দুটো রে আমার দরকার। তাহলে এখানে দেখ রে যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে, এদিক থেকে এদিকে রে যাচ্ছে, রাইট? হুম। আর তুই মেজার করছিস, ফোকাসটা মেজার করছিস পোল থেকে মেজার হবে, যে কোনো মেজারমেন্ট পোল থেকে হবে, তাহলে তুই মেজার করছিস এদিক থেকে এদিকে। ফোকাস যে মেজার করছিস, মেজারমেন্ট আর ফোকাস কোন দিকে? মেজারমেন্ট করছিস পোল থেকে এফ এর দিকে মাপছিস, তাহলে মেজারমেন্টটা তো লাইট যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে মাপছিস, হ্যাঁ কি না? হ্যাঁ। এই মেজারমেন্টের নেগেটিভ মেজারমেন্ট, মানে এই মেজারমেন্ট হলে পারে তোকে নেগেটিভলি লিখতে হবে। অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা তো কনকেভ মিরর, কনকেভ মিররের যে ফোকাসটা, সেই ফোকাসটা কত লিখবো? -10 লিখবো, শুধু 10 লিখবো না। কারণ
কারণ আমাদের কনভেনশনে বলছে যে যে মেজারমেন্ট হবে সেই মেজারমেন্টটা যদি লাইটের অপোজিটে হয় তাহলে সেটা নেগেটিভ মেজারমেন্ট। ও আচ্ছা। আচ্ছা এবার বল অবজেক্ট কোথায় আছে, অবজেক্ট অবজেক্ট কত লিখবো? অবজেক্ট হচ্ছে দেখ 30 সেন্টিমিটার, এটাও তো আমি নেগেটিভই লিখবো কারণ অবজেক্টেরও মেজারমেন্ট এদিকে হচ্ছে, হুম তো এটা -30 লিখবো। হুম এইবারে ফর্মুলায় ফেলবো, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকাল টু 1/f, রাইট? হুম 1/v প্লাস 1/u ইজ ইকাল টু, এবার যেটা মেজার করতে দিয়েছে আমাকে তো ভি মেজার করতে দিয়েছে, মানে ইমেজ কোথায় মেজার করতে দিয়েছে, তাই হুম তো? তাহলে ইমেজ কোথায় মেজার করতে দিয়েছে, ইমেজের কোনো আমি কোনো সিম্বল দেবো না, ইমেজের কোনো সাইন আমি ইউজ করবো না, যেটা জানি না আমাকে তো এটা মেজার করতে হবে, ইমেজটা যেহেতু মেজার করতে হচ্ছে এটাকে কোনো সাইন দেবো না, আমি দেখি কি সাইন আসে। তাহলে অঙ্কটা করবো কি, আচ্ছা। 1/v, এখানে লিখবো মাইনাস লিখবো 1/u মানে 30 লিখবো এটা, আর ফোকাস লিখবো হচ্ছে -1/10 লিখবো, মাইনাস লিখবো, এটাও এটাও মাইনাস লিখবো। তাহলে 1/v কত আসছে, 1/v এটা আসছে কি দেখ, সব সময় মাইনাসই হবে? কোনটা বলতো? এই যে ফোকাস তারপরে এইগুলো যেগুলো মাইনাস ধরা হচ্ছে। এইগুলো যে যদি কনকেভ মিরর হয়, হ্যাঁ কনকেভ মিরর মানে তো এরকম মিরর, হ্যাঁ। লাইট তো এদিক থেকেই আসবে, হুম আর ফোকাসটা সবসময় এদিকেই থাকবে, তাহলে কনকেভ মিররের ক্ষেত্রে সারা জীবনের জন্য ফোকাল লেন্থ মাইনাস। হুম। আর কনভেক্সের জন্য প্লাস। আর অবজেক্টটাও তো এখানেই আছে, কারণ লাইট এদিক থেকে আসছে মানে অবজেক্ট এখানেই আছে, অবজেক্টটাও সারা জীবনের জন্য মাইনাস। আর কনভেক্স মিরর হলে কি হবে, প্লাস কনভেক্স হবে। মিররের ফোকাস তো এইখানে, এটা ফোকাস, লাইট তো এদিক থেকে আসবে, হুম তাহলে লাইটের দিকেই ফোকাস, তাই না? তাহলে হুম। কনভেক্স মিররের ফোকাস সবসময় পজিটিভ, আর এইটা কনকেভ হলে পরে ফোকাস সবসময় নেগেটিভ। আর ও। ইউটা ইউটা চিরকালই নেগেটিভ, ইউটা সবসময় উল্টো দিক থেকে আসবে তো, হুম ইউ মাপবে এদিকে কিন্তু আলোর তো আসবে এদিক থেকে এদিকে, এখানে তো অবজেক্ট আছে, হুম। অবজেক্ট থেকেই আলো আসবে, তাহলে আলোটা সবসময় আসবে তো অবজেক্ট থেকেই। আর তুই অবজেক্ট ডিস্টেন্স মাপবি তো পোল থেকে, মাপছিস হ্যাঁ। এদিক থেকে, তাহলে অবজেক্ট সবসময় নেগেটিভ হবে। আচ্ছা। তাহলে যে কোনো মিররই হোক অবজেক্ট সাধারণত নেগেটিভই হবে, সাধারণত হুম বললাম, এখানে এখানে কিন্তু ঝামেলা আছে, পরে আসছি ঝামেলা। আপাতত ক্লাস 10 লেভেলে ঝামেলাটা নেই, আপাতত তুই ক্লাস 10 লেভেলে ধরে রাখ ইউ সবসময় নেগেটিভ, ঠিক আছে? ঠিক আর আছে। এফটা হচ্ছে কেভ হলে নেগেটিভ, কনভেক্স হলে পজিটিভ। ঠিক আছে। তাহলে আমার অঙ্কটা কি হলো, তাহলে মানে এখানে বসিয়ে দে, 1/30 1/10 কত হবে, 1/30, আর এটা হচ্ছে -3/30, তাহলে -2/30, তাহলে কত হুম হলো -1/15, তাহলে ভি এর ভ্যালু কত হলো, 1/v সমান -15 হচ্ছে, তাহলে ভি সমান কত হলো, -15 এলো, 1/v সমান 1/-15, তাহলে ভি সমান -15 এলো, হুম। ঠিকঠাকই এসছে দেখ, কারণ ফোকাস ছিল 10, তো এইখানে এইখানে দেখ, এইখানে তো এটা তো ভাই ওটা যদি 10 হয় তাহলে এইখান থেকে এতটা 15 তো হবেই, হ্যাঁ। মাইনাস ঠিকই এসছে, কেন মাইনাস কেন এসছে দেখ, এদিকে হয়েছে, যেদিকে অবজেক্ট সেদিকেই হয়েছে, সেই জন্য মাইনাস এসছে অ্যান্সারটা, হুম আলো তো এদিক থেকে আসছিল, বোঝা গেছে? এর পরের কেসটা দেখ, এই কেসটাতে এই কেসটাতে তোর অবজেক্ট কোথায় আছে, অবজেক্ট আছে কোথায়, মনে কর অবজেক্টটা আছে তোর কমেতে, অবজেক্ট এখানে আছে, রাইট? মনে কর অবজেক্ট আছে 15-তে, তাহলে ইমেজ কোথায় হবে, এটা কি করে করবি? অবজেক্ট 15-তে থাকলেও অবজেক্টের ডিস্টেন্স তো নেগেটিভ, তাই না? তাহলে ইউ ইজ ইকুয়াল টু হুম মাইনাস, এফও তো নেগেটিভ, এফ হয়েছে গেল -10, তাহলে হুম ফর্মুলায় বসাই, ফর্মুলা কি, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, ফর্মুলা বসা, 1/v কত জানি না, ভিটা তো বের করতে হবে, 1/u, অবশ্যই ইউটা সবসময় নেগেটিভ, তাহলে -15, এফটাও নেগেটিভ, ঠিক আছে? তাহলে 1/v কত আসছে, 1/v হচ্ছে -1/10 প্লাস 1/15, ঠিক কিনা? হুম তাহলে -1/10 মানে -3/30, আর এটা হয়ে গেলো +2/30, হুম। তাহলে কত আসছে, -1/30, তাহলে ভি সমান কত হলো, -30, ঠিক আছে, ভি -30, দেখ ভি -30তেই হয়েছে, বহুত দূরে হয়েছে, হুম। আসছে। হ্যাঁ। তাহলে এইভাবে আমরা একটা কি ইউজ করবো, হুম। এইভাবে আমরা ফর্মুলা গুলো ইউজ করবো, আচ্ছা। যে এখানে অবজেক্ট গুলো কোথায় হবে, একটা তুই এবার নিজে নিজে কর, আমি তোকে দিচ্ছি। হুম
ধর এটা এটা আমি কনভেক্স মিরর, কনকেভ মিরর দিলাম, কনকেভ মিরর, ঠিক আছে। ফোকাল লেন্থ বলে দিলাম 20 সেমি, ঠিক আছে। অবজেক্ট অবজেক্ট ডিস্টেন্স তোকে বলে দিচ্ছি, অবজেক্ট ডিস্টেন্স বলে দিলাম আমি তোর সে 40। তুই ইমেজ ডিস্টেন্স বার কর দেখি। ফর্মুলা কি? 1/v 1/u ইজ ইকুয়াল টু 1/f। ইউজ কর। 1 বাই হুম, খাতায় করে দিই। খাতায় কর, হ্যাঁ। ইকুয়াল টু -40। ইকুয়াল টু -40 চলে এসছে, তাই না? তা তো আসবি। তুই যদি এফ যদি এইটা হয়, তাহলে আর ইজ ইকাল টু 40 না? তাহলে হ্যাঁ তুই সেট, তার মানে তুই কোথায় রাখছিস? সেন্টারে রাখছিস। হ্যাঁ। তো সেন্টারে রাখলে তো সেন্টারেই হবে, উল্টো হবে। হুম। তাহলে মিলে গেছে আনসার, তার মানে অঙ্ক পাচ্ছিস। আচ্ছা, আরেকটা কর দেখি। কনকেভ মিরর, কনকেভ মিররে দিয়েছি আমি, এর ফোকাল লেন্থ হচ্ছে 20 সেমি। আচ্ছা, অবজেক্ট রেখেছিস হচ্ছে 10 সেমিতে। ইমেজ বার করতো কোথায়? কনকেভ। কনকেভই আছে, অবজেক্ট ইমেজ বার কর কোথায়। হ্যালো জাহিদ, কোশ্চেন পাঠিয়ে। ওকে, আমি স্যার পাঠিয়ে দেবো। ওকে, হ্যাঁ। ওয়ান বাই ভি প্লাস 1/u ইজ ইকাল টু 1/f। 1/v জানি না, 1/u কত হবে? ইউ সবসময় নেগেটিভ, এফও নেগেটিভ। +20। এসছে +20। হুম। +20 মানে কেসটা কি হলো? প্লাস হয়ে গেল, ভিটা প্লাস হয়ে গেলো কেন? আগেবার তো মাইনাস হলো, প্লাস হলো কেন? কিছুই না। এই কেসটা দিয়েছিলাম আমি। আমি দিয়েছিলাম এই কেসটা। ভালো করে দেখ, কোন কেস তোকে দিয়েছিলাম। এই কেসটা হয়েছে এখানে। দেখ, তুই খেয়াল করে ফোকাস কত বলেছিলাম? ফোকাস 20 বলেছিলাম তো। আর হুম। তুই টেনে টেনে রেখেছিস, মানে এইটা হচ্ছে 20, হুম। আর তুই রেখেছিস 10-এ। তাহলে অবভিয়াসলি দূরে হয়েছে। ঠিকই তো আছে অ্যান্সার, প্লাসই তো হবে। আলো তো হ্যাঁ। এদিকে যাচ্ছে, তাহলে প্লাস হবে না? হুম। হুম। ঠিকই এসছে তাহলে। ওকে, অঙ্ক পাচ্ছিস তাহলে, দারুণ ভাবে অঙ্ক হচ্ছে। ঠিক আছে, হুম। সুপার সুপার। আর একবার এবার এই ওটা কর দেখি। ধর ধর আমি দিলাম কনভেক্স মিরর, কনভেক্স মিরর। এফ দিয়ে দিয়েছি ধর 10, ইউ দিয়ে দিয়েছি হচ্ছে সে ইউ দিয়ে দিয়েছি 30। ভি কোথায় হবে? কনভেক্স, কিন্তু এবার কনভেক্স মানে কোনটা পজিটিভ হবে? এফটা, ঠিক আছে। চলো, কি লিখবো? ভি এর জায়গায় জানি না কি। ইউ নেগেটিভ, ইউ নিয়ে কোনো সমস্যা নেই, ইউ চিরকাল সারা জীবনের জন্য নেগেটিভ। এফটা কিন্তু এবার হবে ভেবেচিন্তে কত পজিটিভ।
5। 7.5 প্লাস এসছে। হ্যাঁ। তা ঠিকই আছে। কনভেক্স মিরর তো ওইটাই হবে। হুম। কনভেক্স মিরর আর কি কোথায় যাবে, ও তো পজিটিভই হবে, দেখ এই তো পজিটিভই তো হবে। হুম। এই পজিটিভ হবে না, এ তো এদিকেই হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ওকে। আর ফোকাসের থেকে ভেতরেই হবে। হয়। বলেছি না ওই রিজিয়নটা হবে। যা হবে এইখানটাই হবে, যা ঘটবে ঘটনা ফোকাসের মধ্যে হবে। হুম। চলো তাহলে আমাদের হয়ে গেছে, মোটামুটি ব্যাপারটা বুঝে নিয়েছি। তাহলে আর কিছুই নেই। এবার জাস্ট মিরার গুলো কোথায় ইউজড হয়, ইউজেজ অফ স্ফেরিক্যাল মিরর। দেখ দেখতে পাচ্ছিস একটা হুম। কনকেভ মিরর রেখেছে, আর তার ফোকাসে একটা জল গরম করার জিনিস রেখেছে। সূর্য থেকে আলো আসছে, আলোগুলো, হিট গুলো, হুম। রে গুলো যখন পড়ে, ছোট ছোট ওয়েভলেন্থ থাকে, যখন পড়ার পর বড় ওয়েভলেন্থ হয়ে যায়। মানে সোজা কথা, আলো যখন রিফ্লেক্ট হয় তখন হিট জেনারেট করে দেয়। দেখ ওই আলোগুলো পড়ে হিট জেনারেট হচ্ছে, সেই হিটটা যথারীতি কোথায় গিয়ে পড়ছে, একদম ফোকাসে। এখানে এই ফোকাসে তুই রেখেছিস প্যানের মধ্যে জল রেখেছিস, তাহলে কিছুই না, সূর্যের আলো পড়ে জলটা গরম হয়ে যাচ্ছে, এখান থেকে জল ফুটছে। ঠিক আছে। বিশাল বড় মিরার লাগবে, ছোটখাটো মিরার এটা হবে না, ইয়াব বড় মিরার লাগবে। ঠিক আছে, তাহলে আচ্ছা। তুই ছাদে ছাদে রেখে দিবি মিরার বিশাল বড়। তাহলে মায়ের ভালোই হবে, তো দেখবি মায়ের ইলেকট্রিসিটি কম পড়বে। ঠিক হুম। আছে। ওকে, তাহলে এটা একটা কাজ হতে পারে। ডাক্তারবাবু দেখ, এই যে ডাক্তার মাথার মধ্যে যে লিখেছে, এটা ইন ইন হেডলাইট অফ কার্স, গাড়ির গাড়ি কোথায় গেল, গাড়ি 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 ছবিটা দেয়নি। আচ্ছা, এখানে কোশ্চেন গুলো দেখে কি কি দিয়েছে। এটা একটা দিয়েছে দেখ, এটা যে সোলার কুকারের কেসটা ছিল প্রথমে। ইন হেডলাইট অফ কার, গাড়ির হেডলাইটে কি মিরার থাকে দেখ, এরম এরম মিরার থাকে গাড়ির হেডলাইটে। এইটা মনে কর লাইটটা, গাড়ির লাইট এরকম তো, এবার লাইট তো এরকম ভাবে আলো যাচ্ছে, আলো যাচ্ছে, সব দিকে আলো যাচ্ছেই হবে। তাহলে তুই এবার মিরারটাকে তুই এইখানটা রাখ, আর এটা ফোকাসে রাখ, লাইটটাকে ফোকাসে রাখ। তাহলে আলো যেমন করেই যাক না কেন, যেখানেই ফোকাস থেকে যাচ্ছে তো, হুম। তাহলে ব্যাটা কি হয়, প্যারালাল হয়ে যাবে। হুম। গাড়ির হেডলাইট থেকে যেন প্যারালাল রে বেরোয় না, সোজা। তাহলে ফোকাসে লাইটটা থাকে, আর সামনে একটা মিরার থাকে হেডলাইটে। খেয়াল করে দেখবি, গাড়ির হেডলাইটের দিকে তাকাবি, দেখবি পিছন দিকটা মিরার। এখানে বাল্বটা জ্বলে, বাল্বের ঠিক পিছনে একটা মিরার থাকে। হুম। আলোটা মিরারে পড়ে এরম বেরিয়ে যায় আলোটা। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে তো সেভিং। ভিতর দিকে আলো ঢুকবে। ভিতর দিকে আলোটা প্রথমে। হ্যাঁ, অবভিয়াসলি আলো ভিতর দিকে, আলো, আলো সব দিকে, এটা মনে কর লাইট, আলো তো সব দিকেই যাবে, হুম। সব দিকেই যাবে, সব দিকেই যাবে। কিন্তু পেছন দিকে একটা এরকম মিরর আছে, ধাক্কা খেয়ে আলো আবার এদিকে যাবে স্ট্রেট। ও, পিছন দিকে থাকে এটা। হুম। আর আলোটা যায় সামনের দিকে ধাক্কা খেয়ে, এবার প্যারালাল যাবে না আলোটা। এবার দেখবি গাড়ির হেডলাইট থেকে এরকম প্যারালাল আলো বেরোয়, আচ্ছা। হুম, বুঝছি। ইন্টেন্স আলো। তাহলে তাহলে অ্যাজ সেভিং মিরর মানে, মেকআপ মিরর মানে, বিশাল এরকম একটা কনকেভ মিরর থাকবে। তুই এইখানে যদি মুখটা নিয়ে যাস, তোর এত বড় মুখ দেখা যাবে, তাই না? তোর গালে যদি এইখানটা একটা ছোট্ট দাড়ি থাকে, তোর ওই দাড়িটাকে এত বড় দেখাবে। তুই আচ্ছা। সহজেই দাড়িটা কেটে দিতে পারবি কস করে, সেভিং মিররে থাকে। বা মেকআপ করার সময় খুব খুব মাইনিউট মেকআপের জন্য দরকার হয়। ঠিক আছে। এই দেখ, এই গাড়ির হেডলাইটের কেসটা দেখ, এই যে লাইটটা দেখতে পাচ্ছিস, হুম। আলোগুলো যাচ্ছে, স্ট্রং প্যারালাল বিম। আর এই মুখ দেখছে ছেলেটা, দেখ এটা কি মিরর বলতো? মেকআপ মিরার। হ্যাঁ, এটা কনকেভ মিররে দেখছে, তাই তো? দেখ, মেকআপ মিররটা দেখছি, লার্জ মুখটা দেখা যায়, এত এইখানে নাকটা কত বড় দেখাচ্ছে, দেখ এত বড় নাক দেখাচ্ছে। কিন্তু নাক তো বেশি বড় না, এইখান থেকে একটু নাক বড় জোর। এই নাকটাকে কত বড় দেখাচ্ছে। ঠিক আছে। বেশ। কনভেক্স মিররের বিশাল বড় অ্যাপ্লিকেশন, গাড়ির যে রেয়ার ভিউ মিররটা থাকে, দেখতে পাচ্ছিস? গাড়ির রেয়ার হুম। ভিউ মিররে ওটা কনভেক্স থাকে, আবার ওটা আবার এরকম উঁচু উঁচু থাকে, এই জায়গাটা এরকম উঁচু থাকে। দেখ এরকম থাকে। এরকম থাকলে মজার ব্যাপার হচ্ছে, এখানে 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 যত গাড়ি আছে, সব গাড়ি কিন্তু এইখানটা দেখতে পাবি। বুঝতে পারলি? যদি প্লেন মিরর হতো তাহলে কিন্তু এটা হতো না। প্লেন হুম। মিরর হলে এইখানে 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 গাড়ি আছে, তুই এইখানে এই তিনটে গাড়ি দেখতে পাবি। এইখানে যে গাড়িটা আছে তাকে দেখতে পাওয়া খুব মুশকিল। এখানে আচ্ছা। চোখ রেখে তুই এই গাড়ি, এই কটা গাড়িকেই দেখতে পাবি। কিন্তু এই এই মিররটাকে যদি আমি এরকম করে দিতাম, তাহলে সব কটা গাড়িকে তুই এখানে এইখানে এখানে 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 যত গাড়ি আছে, সব কটা গাড়িকে তুই এইটুকু জায়গার মধ্যে দেখতে পাবি। ঠিক আছে। তাহলে এটাকে ভিউ এর রেঞ্জটা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রেয়ার ভিউ মিররের মজা।
আর স্ট্রিট ল্যাম্প অ্যাজ এ রিফ্লেক্টর ইন স্ট্রিট ল্যাম্প, স্ট্রিট ল্যাম্প দেখেছি, স্ট্রিট ল্যাম্পে এরকম স্ট্রিট ল্যাম্প থাকে না, এরকম ল্যাম্প, আর হুম। মাথায় এরকম মাথায় এরকম থাকে না, রেগুলো এরকম গিয়ে শুধু প্যারাল এইভাবে ব্যাক করে স্ট্রিট ল্যাম্পে, আচ্ছা। পরিষ্কার আলো দেখা যাবে। ওকে, এই কতগুলো ইউজেজ আছে। কি করে বুঝবো কোনটা কনভেক্স কোনটা কনকেভ? খুব টাচ করলেই বোঝা যাবে, বাই টাচিং বোঝা যাবে, ঠিক আছে? আর যদি টাচ করে যদি বুঝতে না পারিস তুই, টাচ ধর খুব কম ব্যাকা আছে, খুব কম, এমন বেন্ডিং আছে খুবই কম, টাচ করে বোঝা যাচ্ছে না, তাহলে খুব কাছাকাছি একটা আঙুল আনতে হবে, খুব কাছে একটা আঙুল আন। যদি আঙুলটার এত বড় ইমেজ দেখতে পাস তাহলে বুঝতে হবে এটা কনকেভ মিরর ছিল, ঠিক আছে? আর যদি ছোট্ট দেখতে পাস তাহলে তাহলে কনভেক্স। কনভেক্স ছিল, ঠিক আছে? এইভাবে আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা আজকে লাইট মোটা লাইটের রিফ্লেকশন ওরিয়েন্টেড যেটা টপিক ছিল আমাদের, পুরো টপিকটা আমরা শেষ করে ফেলেছি। ওকে, এখানে আর কিছু নেই। আর লাইটের রিফ্লেকশন আমরা সিবিএসসি সিলেবাসে লাইটের রিফ্লেকশন যা যা ছিল আমরা পুরোটাই পুড়িয়ে ফেলেছি। সেবার তোকে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিই, আপাতত স্টপ রেকর্ডিং করে দিই।